পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। গত ক্লাসের পর থেকে আজকে পর্যন্ত ধরো হচ্ছে একদিনের গ্যাপে গ্রুপের আলহামদুলিল্লাহ প্রায় 100 মেম্বারের মধ্যে রয়েছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ক্লাসের পরই তোমাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি। তো আশা করি পরবর্তী ক্লাসগুলোতেও ইনশাআল্লাহ সবাই এভাবে পাশে থাকবা। আর অবশ্যই গত ক্লাসটাতে সবাই এটা সব মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সবকিছু বুঝতে পেরেছিলে কিনা, মানে যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিল তারা একটু কমেন্টের মাধ্যমে জানাইবা আসলে তোমাদের ওই টপিকগুলোর উপরে আসলে আর কোনো ঝামেলা আছে কিনা। আরেকটা কথা বলে রাখি, এখানে তো ম্যাক্সিমাম যারা ক্লাস করতেছো তারা সবাই হচ্ছে এবারে ক্যান্ডিডেট, মানে এইচএসসি 2021 ক্যান্ডিডেট, মানে তোমরা এডমিশন টেস্টে। তো তোমাদের যারা জুনিয়র ভাই ব্রাদার আছে যারা এবারে এসএসসি কিংবা এইচএসসি বিজনেস স্টাডিজ গ্রুপে মানে পড়ালেখা করতেছে, তাদেরকেও আমি বলবো তাদেরকে এই গ্রুপটার কথা তাদেরকে বলো, তাদেরকে এই গ্রুপটাতে অ্যাড করে দিও বা পেজটাতে তাদেরকে ইনভাইটেশন দিও। তারা আশা করি তারাও তোমাদের পাশাপাশি তারাও কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে ইনশাল্লাহ। আমি হয়তো বা তোমাদের এডমিশনের পাশাপাশি দেখা যাবে এইচএসসি যে শর্ট সিলেবাস মানে এইচএসসি 2022 যে সিলেবাস, সেই সিলেবাসের ভিত্তিতে হয়তো ইনশাল্লাহ এখানে ক্লাস শুরু করব বা এসএসসির কোনো টপিকের উপরও ক্লাস নিব। তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু এই গ্রুপ থেকে বেনিফিটেড হইতে পারে। তো সেটা হচ্ছে তোমরা যদি একটু চেষ্টা করো ইনশাল্লাহ এটা আরো দ্রুত হবে। তো গ্রুপটাকে আমি চাচ্ছি খুব দ্রুত যেন তোমাদের সহযোগিতায় গ্রুপটা যেন আর বড় হয়। একটু যদি সহযোগিতা করো, যেহেতু তোমাদের দিয়ে আমার পথ চলা শুরু তোমাদের মাধ্যমেই, তো তোমরা আশা করি আমাকে মানে একটু হেল্প করবে অবশ্যই সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, রিফাতুল শেয়ার দিয়েছে, কৃতি শেয়ার দিয়েছে, হুমায়রা আহমেদ। আরেকটা ব্যাপার একটু বলে রাখি, আমি বলছিলাম যে ক্লাসটা শেষ হলে তোমরা একটা কাজ করো, গ্রুপে নোটগুলা শেয়ার করো। হুমায়রা আর হচ্ছে ছোয়া, এই দুইজন দেখছি আমি গ্রুপে ক্লাস নোট শেয়ার করছে। তো এতে করে সুবিধা কি হয়, যারা ক্লাসটা করে নাই তারা কিন্তু খুব ইজিলি ব্যাপারগুলা মানে হচ্ছে ফাইন্ড আউট করতে পারে যে পুরো ক্লাসের নোটটা একসাথে পাওয়া যায় বা হচ্ছে গ্রুপের অ্যাক্টিভিটিসটাও বাড়ে। আর এতে আমিও আসলে বুঝতে পারলাম আসলে কে কতটুকু মনোযোগ দিয়ে ক্লাসটা করছো। তো একটু এটা সবাইকে বলবো, যারা খুব ভালো করে মানে লেখার সময় ক্লাসটা যখন করো, যারা হচ্ছে নোট করো মানে লেখো, এই নোট একটু ভালো করে লিখবা যেন পরবর্তীতে রিভিশনের ক্ষেত্রে যেন এটা তোমাকে অনেক বেশি হেল্প করে। তো আমি প্রথমে একটা ব্যাপার দিয়ে আমি বলছিলাম যে এটা আজকে হচ্ছে আমাদের পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশের পর্ব 2, মানে আমরা পার্ট 2 করব। তো পার্ট 2 শুরু করার আগে আমি যে গত ক্লাসে তোমাদেরকে টাইপ 1 আর টাইপ 2 পড়াইছিলাম, ওখান থেকেই আমি তোমাদের একটা প্রশ্ন দিব, মানে দুইটা টাইপ থেকে দুইটা প্রশ্ন সমাধান করব, দেখে একটু তোমাদের আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, তোমরা পুনরায় আবার প্র্যাকটিস করছো কিনা। আমি প্রশ্নটা ধরনটা একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে? প্রথমে আমি হচ্ছে একটা প্রশ্ন দিচ্ছি টাইপ 1 থেকে, দেখি এটার অ্যান্সারটা কে করতে পারে। যারা পরে আসছে, যারা পরে জয়েন করছো সবার কাছ থেকে কিন্তু একটা শেয়ার চাই, এটা আমার দাবি। আশা করি সবাই এই দাবিটা পূর্ণ করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু দেখি একটা প্রশ্ন সবার জন্য, দেখি এটার অ্যান্সারটা কে আগে দিতে পারে, দেখি এটার অ্যান্সারটা একটু দেখি কে দিতে পারে। খেয়াল করো প্রশ্নটা, গত ক্লাসে যে মুনাফার হারটা দিয়েছিলাম সেই মুনাফাটাকে একটু ঘুরায় লিখলাম যে বিক্রয় মূল্যের উপর 5/1 মুনাফা করলে 5/1 মুনাফা করলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? দেখি এটার অ্যান্সারটা কে দিতে পারে। ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? দেখো প্রশ্নটা গত ক্লাসে যা পড়াইছে ওটার মতোই, কিন্তু ওইটার মতোই। খেয়াল করো, বিক্রয় মূল্যের উপর 5/1 মুনাফা করলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। তাহলে আমরা কিন্তু আপনাদের একটা ম্যাজিক টেবিল শিখছিলাম। তো ম্যাজিক টেবিলে কিন্তু আমরা যেটা দেখছিলাম যে আমরা একটা মুনাফার হার দিয়ে দিলাম, আমরা আরেকটা মুনাফার হার বের করতাম। কিন্তু এখানে কিন্তু একটু ট্রিকি, হ্যাঁ, এখানে একটু মানে হচ্ছে ঘুরাই দেওয়া হয়েছে, প্রশ্নটা একটু ঘুরাই দেওয়া হয়েছে। দেখি সবাই পারে কিনা। আলহামদুলিল্লাহ অনেকেই পারতেছে। তার মানে ক্লাসটা আসলে তোমরা মনোযোগ সহকারে করেছো। অলমোস্ট 39-40। তো যারা পরবর্তীতে আসছো তাদেরকে আবারও বলি, একটা শেয়ার দিয়ে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবা।
আর যারা প্রশ্নটা করতে পারছো তারা অবশ্যই আনসারটা কমেন্টে দিবা, অবশ্যই আনসারটা দিবা, কারণ প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? 5/1 নরমালি কিন্তু এখানে মুনাফার হার থাকতো, কিন্তু আজকে মুনাফার হার না দিয়ে কিন্তু আমি একটু ঘুরাই দিছি। দেখি এটা কে কে পারে। ইতিমধ্যে কিন্তু অনেকেই আনসার করেছে, বাকিরা যারা করে নাই তাদের অবস্থা কি? তারা কি প্রশ্নটা বুঝে নাই? যদি না বুঝো সেটাও বলতে হবে কমেন্টে, তাহলে কিন্তু আমি আলোচনা করবো। হ্যাঁ, অনেকেই পারতেছে। তাহলে আমি যারা এখনো অ্যান্সার দেয় নাই তাদের সমস্যার সমাধানের জন্য আমি প্রশ্নটা একটু ভাঙা দিয়ে দেখো। এখানে 1/5 মানে কি? আমি যখন গত ক্লাসে আমি লেকচার শুরু করছিলাম তখন কিন্তু তোমাদের আমি এটা শিখাইছিলাম যে 5/1 অর্থই হচ্ছে 20%। মানে 1/5 ভাগ করা মানে হচ্ছে 20%, 0.2 অর্থাৎ 20%। তার মানে বিক্রয় মূল্যের 5/1 অর্থই হচ্ছে এখানে 20%। তাহলে এটা কিন্তু তোমাদেরকে আমরা শিখাইছি যে শর্টকাট ম্যাজিক টেবিলের মাধ্যমে, যে বিক্রয় মূল্যের উপর মুনাফার 20% হলে ক্রয় মূল্যের উপর কত। তাহলে আমরা কি শিখছিলাম? যে ক্রয় থেকে বিক্রয় ডানে, কিন্তু বিক্রয় থেকে ক্রয় হচ্ছে কিসে হয়? বামে হয়। তাহলে এখানে আমরা তো এটা আমরা ম্যাজিক টেবিলের মাধ্যমে করতে পারি। এটার অ্যান্সারটা হবে 25% আমরা জানি বামে আসলে। তো আমরা জানি হচ্ছে বামে আসবো, ক্রয় থেকে বিক্রয় হচ্ছে বিক্রয় থেকে ক্রয় হচ্ছে বামে। তাহলে আমাদের ম্যাজিক টেবিলের একটার জায়গায় ছিল 20%, তার পূর্বে ছিল হচ্ছে 25%, তাহলে তার বামে হচ্ছে 25%, সুতরাং অ্যান্সারটা কিন্তু 25%। আর যাদের এই ম্যাজিক টেবিলও সমস্যা তারা কিন্তু এটা মনে রাখতে পারো যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার মানে হচ্ছে নিচে মাইনাস, এটা বলছিলাম। তো নিচে মাইনাস হলে কি হয়? 20% এর মানে কি? উপরে 20, নিচে হচ্ছে 100 মাইনাসের 20 ইন্টু কত? 100। তাহলে আমাদের উপরে দাঁড়াচ্ছে 20, নিচে হচ্ছে 80 ইন্টু হচ্ছে 100। আমরা 20 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দিয়ে যদি 100 কে কাটি তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 25%। তাহলে কিন্তু এটা আলহামদুলিল্লাহ অনেকেই করতে পারছো। এটা ধন্যবাদ সবাইকে, এটা অনেকেই করতে পারছো। ঠিক আছে। তারপরে তোমাদের যারা হচ্ছে এই গ্রুপে তো অনেক মেম্বার, তারপরে এখানে 34 স্টুডেন্ট আছে। তারপরে তোমাদের যারা বন্ধুরা এখনো লাইভটাতে জয়েন করে নাই তাদেরকে একটু মেনশন করে দিও লাইভটার মধ্যে যে ক্লাসটা শুরু হয়ে গেছে। অনেকে হচ্ছে নোটিফিকেশন পায় না, কারণ গ্রুপে তাদের অ্যাক্টিভিটিস খুবই কম। সুতরাং একটু তাদেরকে মেনশন দিয়ে দিবা যে তার মানে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে, কেমন? আচ্ছা, তাহলে এটা যেহেতু পারছো, দেখো আমি আরেকটা অঙ্ক দেই এই টাইপেরই, দেখি এটা পারো কিনা। এটা একটু ঘুরাই দেই আর একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা পারো কিনা দেখো। আমি এবারে প্রশ্নটা একটু ক্রয় মূল্যের উপর দিতে যাচ্ছি। এই যে ভগ্নাংশ আকারে দিলে তোমরা এটা করতে পারো কিনা। ক্রয় মূল্যের উপর মুনাফার হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 4/1 হলে মুনাফা, ক্রয় মূল্যের উপর মুনাফা এত ভাগ হলে 4/1 হলে মার্জিন কত। দেখো এবার কিন্তু আমি একটু চেঞ্জ করছি ল্যাঙ্গুয়েজটা, মার্জিন কত ভালো করে খেয়াল করো। আমি কিন্তু ল্যাঙ্গুয়েজটা এখানে চেঞ্জ করে দিয়েছি যে ক্রয় মূল্যের উপর মুনাফা 4/1 হলে তাহলে আমাদের মার্জিন কত হবে। আমরা নিশ্চয়ই জানি মার্জিন বলতে কাকে বোঝায়। দেখি তো এটার অ্যান্সারটা কারা দিতে পারতেছে, এটার মার্জিনটা কত হবে, মার্জিনটা কত হবে দেখি কারা পারতেছে। এটা মার্জিনটা কত হয় একটু যারা খুব দ্রুত অ্যান্সার দিতে চাচ্ছ তারা একটু মাথা ঠান্ডা করে অ্যান্সার দিবা। এখানে যারা মানে অ্যান্সারটা করেই মোটামুটি একটু শিওর হয়ে তারপরে অ্যান্সারটা করবা, কেমন? এখানে বলা হয়েছে যে অনেকে 16.67% অ্যান্সার দিছো। তো যারা এই অ্যান্সারটা দিছো তারা একটু চিন্তা করে দেখো কেন এই অ্যান্সারটা দিছো। তো আমরা জানি যে 4/1 মানে 4/1 অর্থই হচ্ছে এখানে 20%। তাহলে 4/1 অর্থ যদি হয় 20%, তাহলে ক্রয় থেকে যারা 16.67% অ্যান্সার দিছো আর যারা 20% অ্যান্সার দিচ্ছ, দেখো তো কাটটা হচ্ছে। এখানে মার্জিন মানে আমরা তো জানি বিক্রয় মূল্যের উপর বলছে, মার্জিন মানে হচ্ছে বিক্রয় মূল্যকে বোঝাচ্ছে, মার্জিন মানে বিক্রয় মূল্যকে বোঝাচ্ছে। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার যদি 20% হয় তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার করতে হলে বের করতে হলে কি করতে হয় স্যার? আমাদের কি করতে হয়? নিচে যোগ করতে হয়। সুতরাং যারা 20% দিছো তারা কেন 20% দিছো আমার মনে হয় একটু চিন্তা করে অ্যান্সারটা দেওয়া উচিত। ইমন তারপরে হচ্ছে নয়ন, এই দুইজনের আনসার শুধু দেখলাম 16.67%। তাহলে দেখো মার্জিনটা বুঝতে হবে। মার্কআপ আর মার্জিনের মধ্যে তোমাদের অনেকে ঝামেলা হয়ে শুনলাম। মার্কআপ মানে ক্রয়, মার্জিন মানে কি? মার্জিন মানে হচ্ছে বিক্রয়। তো মনে রাখবা, একটা মনে রাখলে হয়তো মার্কআপ আর হচ্ছে মার্জিন। তাহলে মার্জিন মানে কি? ধর হচ্ছে এই যে মার্কার দিয়ে আমি পড়াচ্ছি, হ্যাঁ ঠিক আছে, অথবা তুমি ধরো হচ্ছে লাইক, তোমরা তো লাইক শেয়ার দিতে কৃপণতা করো। ধরো হচ্ছে একটা সূত্র বললাম এরকম, মর্জিনা লাইক বিক্রি করে, ঠিক আছে, কি বললাম? মর্জিনা লাইক বিক্রি করে, অর্থাৎ মর্জিনা কমেন্ট শেয়ার বিক্রি করে। তাহলে মর্জিনা বিক্রি করে তার মানে কি? মার্জিন থেকে বিক্রয়, মার্জিন মানে বিক্রয়। তাহলে এইভাবে কিন্তু আমরা সূত্র মিলে কিন্তু মনে রাখতে পারি। অর্থাৎ বিক্রয় মূল্যের উপর মুনাফা
মুনাফার হার বের করতে বলছে, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করা মানে নিচে হচ্ছে প্লাস। দেখো উপরে 20 নিচে হচ্ছে 100 প্লাসের 20 ইনটু কত 100, তাহলে উপরে 20 নিচে হচ্ছে 120 ইনটু কত 100, তাহলে 20 দিয়ে 120 কে কাটলে आंसर হয় 6, 6 দিয়ে যদি আমরা জানি 100 কে কাটি তাহলে आंसर হয় 16.67%। তো অনেকেই দেখা গেল যে প্রশ্নটা আসলে বুঝতে পারো নাই, অনেকেই প্রশ্নটা आंसर তো 20% হবে, অনেকে বলতেছে आंसर নাকি 20% হবে। ওহো সরি 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 সরি, আমারই তো ভুল হয়েছে, হ্যাঁ আমারই ভুল হয়েছে, তাহলে অ্যানসারটা হবে 5। দুঃখিত, আমারই ভুল হয়েছে। যারা 20% অ্যানসার করছো, যারা 20% অ্যানসার করছো সবারটাই হয়েছে, দুঃখিত। 20% মানে 25% দিছো তাদেরটা হয়েছে। কিভাবে হয়েছে? এটা তো 25% হবে, তাহলে 25% হলে এখানে হবে 25, নিচে হবে 25, তাহলে হবে কত 125, উপরে 25 নিচে হচ্ছে 125, তাহলে 25 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে 100 কাটলে হয় 20%। থ্যাংক ইউ। যারা হচ্ছে 20% লিখছিল সবারটা হয়েছে, যারা 20% লিখছিল তারটা হয়েছে, দুঃখিত এটা একটু ভুল হয়ে গেছে আমার বুঝতে। যারা 20% লিখছো সবারটা হয়েছে, থ্যাংক ইউ। তাহলে দেখো তোমরা কিন্তু আমার মনে হয় যে এই টাইপের প্রশ্নগুলো ভালোভাবে রপ্ত করতে পারছো, যেহেতু হচ্ছে এইগুলো এখনো তোমরা এই টাইপের প্রশ্ন দেওয়ার পরও তোমরা করতে পারছো, ধন্যবাদ। তাহলে আমরা আজকে আমাদের টাইপ 3 করব, আজকে আমরা টাইপ 3 করব। হ্যাঁ সবারটাই হয়েছে যারা 20% দিছে, আমারই বুঝতে ভুল হয়েছিল। আচ্ছা এবার দেখো আমরা যে টাইপ 3 করব, সবাই খাতায় হেডিং দিয়ে নাও টাইপ 3। তো একটা জিনিস একটু খেয়াল করো, টাইপ 1 এ আমরা কি করছিলাম ভাই? টাইপ 1 এ কি করছিলাম? টাইপ 1 এ আমরা মুনাফার হার নির্ণয় করছি। মুনাফার হারটা কিভাবে করছি? হার থেকে হার নির্ণয় করছি, এইটা একটু মনে রাখতে হবে। টাইপ 1 এ আমরা কি করছি? হার থেকে হার নির্ণয় করছি, হার থেকে হার নির্ণয়। টাইপ 1 আমরা কি করছি? হার থেকে হার নির্ণয় করছি। এই যে হার থেকে হার, অর্থাৎ একটা মুনাফার হার দিয়ে দিয়েছে, আমরা আরেকটা মুনাফার হার বের করছি, এটা হচ্ছে টাইপ 1 এ ছিল। আর টাইপ 3 তে হচ্ছে টাকা থেকে হার বের করব। ভালো করে খেয়াল করো, আমরা টাইপ 1 এ কি করছি? একটা মুনাফার হার দিয়েছে, আমরা আরেকটা মুনাফার হার বের করছি, কিন্তু টাইপ 3 তে আমরা কি করব? টাকা থেকে মুনাফার হার নির্ণয় করব। সুতরাং টাইপ 3 এর হেডলাইনটা দিতে পারো টাকা থেকে হার নির্ণয়, টাকা থেকে হার নির্ণয়, ঠিক আছে? তাহলে এইটা হেডলাইনটা দিয়ে নিতে হবে। তাহলে আমরা কি শিখলাম? যে আমরা টাইপ 1 এ পড়ছিলাম হার থেকে হার নির্ণয়, কিন্তু টাইপ 3 তে পড়তেছি টাকা থেকে হার নির্ণয়, টাইপ 3 তে পড়তেছি টাকা থেকে হার নির্ণয়। আচ্ছা একটু দেখি তো, যারা পরে আসছো, যারা পরে ইতিমধ্যে জয়েন করছো আলহামদুলিল্লাহ 40+, তো যারা পরবর্তীতে জয়েন করছো তারা অবশ্যই গ্রুপটা একটা শেয়ার দিয়ে দিও, মানে আমার লাইভটা একটা শেয়ার দিয়ে দিও। বিভিন্ন গ্রুপে যারা কমার্স রিলেটেড যে গ্রুপগুলো আছে তোমাদের, তোমরা জয়েন করে আসো, ওই গ্রুপগুলোতে শেয়ার করতে পারো, আর তোমাদের ওয়ালে তো একটা শেয়ার দিতেই পারো। তাহলে এবার যে জিনিসটা একটু খেয়াল করো, যে হচ্ছে টাকা থেকে হার নির্ণয় করে কিভাবে, টাকা থেকে হার নির্ণয় করা হয় কিভাবে একটু খেয়াল করি। আমরা টাইপ 1 এর আমরা উদাহরণ 1 করতেছি, টাইপ 1 এর উদাহরণ 1। দেখো এখানে দুইটা হার নির্ণয় করবো, একটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর হার, আর একটা হচ্ছে ক্রয় মূল্যের উপর হার। আমি একটা কাজ করি, শুরুতে তোমাদের কিছু সিনোনিম লিখতে দেই, যে মানে এইগুলো একটু লিখে রাখো, যে এই জিনিসগুলো একটু জানতে হবে। যে দেখো বিক্রয় মূল্যের উপর যারা গত ক্লাসটা করো নাই বা করছো তাদের জন্য বিক্রয় মূল্যের উপর, অথবা যদি বলা হয় মার্জিন, বিক্রয় মূল্য অথবা মার্জিন, অথবা আজকে আরো কয়েকটা নতুন শব্দ শিখবো আমরা, বিক্রয় মূল্য বা মার্জিন, অথবা প্রান্তিক মুনাফার হার। দেখো কি কি শিখলাম? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যে কথা, মার্জিন একই কথা, প্রান্তিক মুনাফারও একই কথা। পাশাপাশি আরেকটা কথা তুমি লিখে রাখতে পারো, সেটা হচ্ছে মোট মুনাফার হার, মোট মুনাফার হার। দেখো এই যে কথাগুলো আমি লিখলাম, এই সবগুলা কথা একই অর্থ বহন করে। কি কি ভাই? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, মার্জিন, প্রান্তিক মুনাফার হার। এটা গত ক্লাসে কিন্তু লিখি নাই, আজকে অবশ্যই যারা ক্লাস করতেছো এটা নোট করবা। এইগুলো হচ্ছে একই রকম কথাবার্তা। পাশাপাশি আরেকটা জিনিস একটু আমরা দেখে নিই, ধরো হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হার যে কথা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার একই কথা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার একই কথা, ক্রয় মূল্যের উপর মুনাফার হার যে কথা, বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। পাশাপাশি আমরা জানি যে মার্কআপের উপর মুনাফার হার, মার্কআপ বলতে আসলে ক্রয় মূল্যকে বোঝায়। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রিত পণ্যের উপর মুনাফার হার, পাশাপাশি মার্কআপ, এই শব্দগুলো কিন্তু একই রকম। তুমি কিন্তু আরেকটা জিনিস লিখে রাখতে পারো,
ব্যয়, ব্যয়ের উপর মুনাফার হার, ব্যয়ের উপর মুনাফার হার। এই যে কথাগুলো আমি লিখলাম, যে সিনোনিম টার্মগুলো লিখলাম, এই টার্মগুলো সবার কি একটু লেখা হয়েছে একটু কমেন্টে দেখি। আমরা এই সিনোনিম টার্মগুলো কিন্তু আমাদের জানতে হবে। আজকে কিন্তু নতুন প্রান্তিক মুনাফার হার কথাটা লেখা হয়েছে, এদিক দিয়ে ক্রয় মূল্যের উপর বিক্রিত পণ্যের ব্যয় কথাটা লেখা হয়েছে। এই ব্যাপারগুলো একটু লেখা হয়েছে কিনা সবাই একটু দেখি কমেন্টে, সবাই এটা লিখছেন কিনা একটু কমেন্টে জানেন, সবার লেখা হয়েছে কিনা। আচ্ছা হ্যাঁ, অনেকের লেখা হয়ে গেছে। একটু দ্রুত লিখে ফেলবেন, কেমন? একটু দ্রুত লিখবেন, তাহলে আমাদের লাইভটা খুব লম্বা হবে না, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবো। তাহলে আমরা আজকে হয়তো বা 2টা টাইপ করবো, খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো। দেখি, তাহলে লেখা যেহেতু হয়েছে আমি মুছে দিলাম। ধন্যবাদ যারা লিখছো। আমি দেখো এই টাকা থেকে, তার মানে খেয়াল করবা প্রশ্নে তাহলে কি দেওয়া থাকবে? প্রশ্নে দেওয়া থাকবে টাকা, তোমাকে বের করতে হবে হার। প্রশ্নে দেওয়া থাকবে টাকা, তোমাকে বের করতে হবে হার। তাহলে আমরা ধরো আগে উদাহরণ লিখি, তারপরে সূত্র লিখবো। সূত্র একদমই মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট মূল থিমটা খেয়াল করো। 1 নম্বর প্রশ্নে দেখো, ধরো হচ্ছে আমরা লিখলাম মোট লাভ, একটু প্রশ্নটা উঠাই নিবা সবাই। মোট লাভ ও বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ ও বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে, মোট লাভ ও বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে, মোট লাভ ও বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে 16,000 ও 64,000 টাকা হলে, 16,000 এবং 64,000 টাকা হলে, 16,000 এবং 64,000 টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? ভালো করে খেয়াল করো তো ভাইয়া। দেখো গত ক্লাসে যে ম্যাথ করছিলাম, ওই ম্যাথের সাথে কিন্তু আজকের ম্যাথটা একটু ডিফারেন্ট, তাই না? মুনাফার হার যেটা বের করছিলাম টাইপ 1 হার থেকে হার নির্ণয়, কিন্তু আজকে টাকা দেখো এখানে কোথাও কিন্তু মুনাফার হার দেওয়া নাই, সবগুলাই কিন্তু টাকা। দেখো প্রতিটা টাইপ থেকে যদি 2টা ম্যাথ বুঝি, ইনশাআল্লাহ এই টাইপটা আমরা করতে পারবো। তাহলে একটু সময় নিয়ে আমরা জাস্ট 2টা ম্যাথই করবো, বাট এটার মধ্যে আর কি কি জিনিস থাকতে পারে একটু বিস্তারিত আলোচনা করলে কি হয়, বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে একটু দেখো, এখানে দেওয়া আছে মোট লাভ, এখানে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়। এই 2টা জিনিস কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দিয়ে দিছে, দিয়ে তোমার কাছে জানতে চাইছে কি ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলছে। ক্রয় মূল্যের উপর আমরা কিন্তু একটু আগে, মাত্র 2-1 মিনিট আগে কিন্তু তোমাদের একটা ব্যাপার লেখাইছি যে ক্রয় মূল্য যে কথা, ক্রয় মূল্য যে কথা, বিক্রিত পণ্যের ব্যয়ও একই কথা। দেখো ক্রয় মূল্য যে কথা, বিক্রিত পণ্যের ব্যয়ও একই কথা। এখন একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এখানে তাহলে মুনাফার হারটা কার উপর বের করতে বলছে? ক্রয় মূল্যের উপর। দেখো প্রশ্নের মধ্যে কিন্তু ক্রয় মূল্য দিয়ে দিছে, ক্রয় মূল্য যে কথা, বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু একই কথা। যার উপর মুনাফার হার বের করতে বলবে তার পরিমাণটা যদি দেওয়া থাকে, তাহলে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে সহজ। যার উপর মুনাফার হার বের করতে বলবে তার পরিমাণ দেওয়া থাকলে সহজ। কিভাবে সহজ? এখন দেখো তাহলে মুনাফার হারটা আমি কার উপর বের করব? ক্রয় মূল্যের উপর। তাহলে আমি জানি বিক্রিত পণ্যের ব্যয়টাই আসলে হচ্ছে ক্রয় মূল্য, এই বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে মনে রাখবা ডিপেন্ড, যার উপর ডিপেন্ড করা হবে সে থাকবে নিচে, আর যার পরিমাণটা বের করব সে থাকবে সূত্রের উপরে। অর্থাৎ এটা কিন্তু ভাগাকারে লিখতে হবে। কিভাবে লিখবো? যার উপর বের করতে বলবে সে থাকবে নিচে, আর যেটা বের করব অর্থাৎ মুনাফার হার বের করব, এই মুনাফা থাকবে নিচে। খেয়াল করো, ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে যার উপর বলছে সে যাবে নিচে, আর মুনাফার হার থাকবে কোথায়? উপরে। অর্থাৎ ক্রয় মূল্যের উপর মুনাফার হার নির্ণয়, তাহলে আমি কিভাবে করতেছি দেখো, মুনাফার হার, আমি কিন্তু প্রশ্ন থেকে সূত্র লিখতেছি, ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে যার উপর বের করতে বলছে সে থাকবে নিচে, অর্থাৎ ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় থাকবে নিচে। তাহলে এখানে আমি লিখলাম বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, আর যার পরিমাণ বের করব, কি বের করব? মুনাফা। দেখো এখানে কিন্তু একটা মুনাফার পরিমাণ দেওয়া আছে, মোট লাভ। তাহলে মোট লাভটা থাকবে কোথায়? উপরে। মোট লাভ থাকবে উপরে, ইনটু কত হবে? 100। ভালো করে খেয়াল করো তো, তাহলে সূত্র কি তোমার মুখস্থ করা লাগলো? কি মনে রাখবা? যার উপর মুনাফার হার বের করতে বলছে সে থাকবে নিচে, আর মুনাফাটা থাকবে কোথায়? উপরে। যার উপর বের করতে বলছে সে নিচে থাকবে। তাহলে আমরা দেখো এবার সূত্রটা তাহলে এইভাবে লিখলাম, ক্রয় মূল্যের উপর মুনাফার, অর্থাৎ ক্রয় মূল্য নিচে চলে গেল, মানে ক্রয় মূল্য মানে তো বিক্রিত পণ্যের ব্যয়, আর নিচে আছে কি? আর উপরে যাবে কি? মুনাফা। তাহলে এবার তুমি টাকার অঙ্কগুলো বসাও। দেখো মোট লাভ কত দেওয়া আছে? মোট লাভের টাকা যেহেতু যথাক্রমে বলছে, অর্থাৎ মোট লাভের টাকা হচ্ছে 16,000 টাকা। দেখি অনেকে আনসার করতে পারছে কিনা। হ্যাঁ, একজনে আনসার করছে মাত্র ইতিমধ্যে, বাকিরা কি পারতেছি না? তাহলে এখানে 16,000 টাকা, দেখো এখানে 16,000 টাকা। আর এখানে দেখো ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত টাকা? 64,000 টাকা, 64,000 টাকা। আর এখানে অবশ্যই এখানে সূত্রে 100 লাগবে, যেহেতু আমি মুনাফার হার বের করতেছি। তাহলে এবার খেয়াল করে তো, দেখো 0 1
2 3 1 2 3 শূন্যগুলা কেটে দিলাম। এবার 16 দিয়ে 64 কে কাটো। তাহলে আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম যে তোমাদেরকে কি করতে হবে, এখন কিন্তু তোমাদের নামটা শিখতে হবে, নামটা শিখতে হবে। তো যখন নামটা পড়বা বাসায় কিন্তু বুঝতে দিবে না যে তুমি নামটা পড়তেছো, তাহলে কিন্তু মান সম্মানের একটা ব্যাপার, যে এডমিশন টেস্ট দিতে এসে আমি নামটা পড়তেছি এটা কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না, কিন্তু তোমাকে কিন্তু চুপি চুপি নামটা পড়তে হবে। নামটা না পড়লে কিন্তু ভাই এই কাটাকাটিগুলো কিন্তু শর্টকাট করা যাবে না। তাহলে দেখো তো নিশ্চয়ই তোমরা 16 নামটা পড়ছো, যেহেতু তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে 16 নামটা তোমাদের পড়তে হবে। তাহলে 16 দিয়ে যদি তুমি 64 কে কাটো, তার 4 16 হচ্ছে কত 64, 4 দিয়ে যদি তুমি 100 কে কাটো, 4 25 কত 100। দেখো আমাদের অ্যানসারটা কিন্তু 25% বের হয়ে গেছে। তাহলে কিভাবে করলাম খেয়াল করো, আমরা এটা মনে রাখবো যার উপর মুনাফার হার বের করতে বলছে তার পরিমাণ দেওয়া আছে কিনা। যার উপর মুনাফার হার বের করতে বলছে তার পরিমাণ দেওয়া থাকলে আমাদের কাজটা সহজ, তার কাজটা সহজ। তাহলে কি হইলো, যার উপর হার বের করতে বলছে সে নিচে, যে মুনাফাটা থাকবে উপরে 100 দিয়ে গুণ করে আনসারটা পেয়ে গেছি। দেখি এটা কে কে বুঝতে পারছি। যারা এটা বুঝতে পারছি কমেন্টে, যারা করছো তারা তো অলরেডি কমেন্ট করছো, অনেকে 25% লিখছো, ঠিক আছে। যারা এখনো তো অনেকেই মানে হচ্ছে কমেন্ট কিছু করো নাই, তো যারা দেখতেছো তোর সবাই, যারা বুঝতেছো না বুঝলেও কিন্তু কমেন্ট করবা, তাহলে কিন্তু আমি আলোচনাটা পুনরায় করব। আর যারা ইতিমধ্যে লিখছো 25% তাদের সবার অ্যান্সার হয়েছে, ধন্যবাদ সবাইকে, সবাই বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু টাইপ 3। আমি দেখো টাকা থেকে কিন্তু হার বের করলাম, টাকা দেওয়া ছিল সবগুলাই টাকা, 16,000 টাকা 64,000 টাকা, তাহলে এই টাকা থেকে কিন্তু আমি হারটা নির্ণয় করলাম, বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের টাইপ 3 নাম্বার 1 ম্যাথ। তো যারা হ্যাঁ বুঝতে পারছি ধন্যবাদ, যারা বুঝছো। আর যারা বুঝো নাই তারাও একটু কমেন্টে লেখো না বুঝলেও। আচ্ছা, আর যারা অঙ্কটা করবা অ্যানসারটা কষ্ট করে কমেন্টে দিবা, তাহলে আমার বুঝতে পারতেছি যে আসলে কারা আসলে অ্যাক্টিভ আছো। অনেকে তো ক্লাস আছো। আচ্ছা, সূত্রটা আরেকবার বুঝাই দিবেন। হ্যাঁ অবশ্যই, সূত্রটা আরেকবার একটু দেখো। আমি বলতেছি তুমি খেয়াল করবা প্রশ্ন কি চাইছে তোমার কাছে, প্রশ্নটা কি চাইছে, কার উপর মুনাফার হার বের করতে বলছে, কার উপর, খেয়াল করো তো ভাই, বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। তাহলে খেয়াল করো যার উপর মুনাফার হার বের করতে বলছে, যার উপর, তাহলে ধরো হচ্ছে বললাম যে এই ডাস্টারের উপর মার্কারটা আছে, তাহলে ডাস্টারটা দেখো, ডাস্টারটা আছে নিচে, মার্কারটা আছে উপরে, অর্থাৎ যার উপর মুনাফার হার বের করতে বলবে সে থাকবে সূত্রের নিচে, আর যেটাকে বের করতে বলছে সেটা থাকবে উপরে। তাহলে মুনাফার হার না, মুনাফার হার বলতে তো মুনাফা বলতে তো মোট লাভকে বোঝাচ্ছে, তাহলে ক্রয় মূল্যটা নিচে, মোট লাভটা থাকবে উপরে, আর ইনটু হবে 100 দিয়ে। আর আমরা তো একটু আগে শিখে আসছি যে ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আশা করি আনিতা বুঝতে পারছো। সিয়াম বলতেছে বুঝতে পারি নাই। সিয়াম, এবার আমি যখন বললাম এবার বুঝতে পারছো কিনা ভাই, একটু কমেন্ট করে জানাও তো এবার বোঝা গেছে কিনা। আবারও বলতেছি, আমরা দেখো এখানে দুইটা টার্ম দেওয়া আছে, মোট লাভ আর বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে বলা হয়েছে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। আমি কিন্তু কিছুক্ষণ আগেই লিখে দিয়েছি বিক্রিত পণ্যের ব্যয় যা, ক্রয় মূল্যও তা। তাহলে যার উপর মুনাফার হার দেওয়া থাকবে, যার উপর মুনাফার হার দেওয়া থাকবে সে থাকবে নিচে, যার উপর মুনাফার হার দেওয়া থাকবে সে থাকবে হচ্ছে সূত্রের নিচে, আর মুনাফার হার, মুনাফাটা থাকবে সূত্রের উপরে, যার উপর মুনাফার হার দেওয়া থাকবে সে থাকবে নিচে, আর মুনাফাটা থাকবে উপরে, ইনটু হবে 100। তাহলে সিয়াম আর আনিতা তোমরা বুঝতে পারছো কি স্যার, একটু কমেন্টে জানাও। আমরা আর কয়েকটা অঙ্ক করে আশা করি ধীরে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে এটা যারা করতে পারছো, এবার হচ্ছে সমস্যা 2 এ দেখি আমরা। সমস্যা 2, আবারও বলতেছি যার উপর মুনাফার হার বের করতে বলবে সে থাকবে নিচে, আর মুনাফা থাকবে উপরে, ইনটু হচ্ছে 100। তাহলে এবার হচ্ছে আমরা আরেকটা অঙ্ক লিখি, 2 নাম্বার লেখো। 2 নাম্বার লেখো, নিট বিক্রয়, নিট বিক্রয় ও মুনাফার হার, নিট বিক্রয় ও মুনাফার হার, সরি, নিট বিক্রয় ও মোট লাভ, নিট বিক্রয় ও মোট লাভ, মোট লাভের পরিমাণ, নিট লাভ, নিট বিক্রয় ও পরিমাণ যথাক্রমে 30,000, 60,000 এবং 30,000 টাকা হলে, 30,000 টাকা হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। খেয়াল করো তো ভাই বিষয়টা কি, আবার একটু খেয়াল করো যে আসলে কার উপর চাইছে, কাকে দেওয়া আছে।
আমি এই বুকগুলো একটা শীট থেকে দিচ্ছি, আমি গ্রুপে ম্যাথগুলো দিয়ে দিব। হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করে পেজের গ্রুপে ম্যাথগুলো পোস্ট করে দিব, যে ম্যাথগুলো দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো নিট বিক্রয় ও মোট লাভের পরিমাণ যথাক্রমে 60,000 ও 30,000 টাকা হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? খেয়াল করো ভাই, মুনাফার হারটা কার উপর চাইছে? এই যে বিক্রয় মূল্যের উপর চাইছে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার চাইছে। তাহলে এবার দেখতে হবে যার উপর মুনাফার হার চাইছে সে মুনাফার হারটা প্রশ্ন আছে কিনা, সহজ ব্যাপার। তাহলে দেখো তো বিক্রয় মূল্যটা প্রশ্ন আছে কিনা, এই যে দেখো বিক্রয় মূল্য প্রশ্ন দিয়ে দিছে, বিক্রয় মূল্য প্রশ্ন দিয়ে দিছে। তাহলে যার উপর মুনাফার হার বের করতে বলছে তার পরিমাণটা যদি দিয়ে দেয়, এটা হচ্ছে সবচেয়ে বেশি সহজ, ঠিক আছে? তাহলে সহজ হলে কি করি আমরা দেখো, তাহলে যার উপর মুনাফার হার বের করতে বলছে তাহলে সূত্র কি? মুনাফার হার সমান সমান যার উপর বের করতে বলছে সে থাকবে সূত্রের নিচে, সূত্রের নিচে থাকবে, তার মানে বিক্রয় মূল্য থাকবে সূত্রের নিচে, অর্থাৎ নিট বিক্রয়টা থাকবে নিচে, নিট বিক্রয়টা থাকবে নিচে, আর কি উপরে থাকবে? মুনাফাটা থাকবে উপরে। যার উপর বের করতে বলছে সে নিচে, মুনাফাটা থাকবে উপরে। তাহলে মুনাফা থাকলে উপরে, মুনাফা বলতে কি বোঝাচ্ছি? মোট লাভকে বোঝাচ্ছি। মুনাফা বলতে মূলত আমরা মোট লাভকে বোঝাচ্ছি, ইনটু কত? 100। তাহলে এটার আনসারটা দেখি অলরেডি কারো কেউ করতে পারছো কিনা? হ্যাঁ, অনেকেই আনসার দিয়ে দিছো। তাহলে আমরা আনসারটা একটু দেখে আবার করি। দেখো মোট লাভ দেওয়া আছে কত ভাই? যথাক্রমে বলছে, যেহেতু মোট লাভ হচ্ছে পেছনেরটা অর্থাৎ 30,000, মোট লাভ হচ্ছে পেছনেরটা অর্থাৎ 30,000, আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যেহেতু বলছে, তাহলে বিক্রয় দেওয়া আছে কত হাজার? বিক্রয় দেওয়া আছে 60,000, তাহলে বিক্রয়টা যাবে নিচে ইনটু কত? 100। তাহলে খেয়াল করো তো, যদি 30,000 দিয়ে আমরা 60,000 কে ভাগ করি তাহলে আনসার কত? 2 দিয়ে যদি 100 কে কাটি আনসারটা কিন্তু আমাদের কত পার্সেন্ট? 50%। দেখো গত মানে আগের ম্যাথটায় যাদের প্রবলেম ছিল এই ম্যাথটা তোমরা করতে পারছো কিনা একটু দেখো তো। আর যারা ক্লাস করতে মানে অনেকেই আনসার করছো 50%, অনেকেই আনসার করছো 50%। তো যারা গত ম্যাথটা বুঝতে পারো নাই, 1 নাম্বার উদাহরণ, এইবারটা দেখো ওইটার সাথে সিমিলারলি জাস্ট হচ্ছে আমি মুনাফার পরিমাণটা চেঞ্জ করে দিয়েছি, মানে হারটা আমি আগে দিছিলাম বিক্রয় মূল্যের ক্রয় মূল্যের উপর, এবার দিচ্ছি বিক্রয় মূল্যের উপর। এইবার সবাই ক্লিয়ার কিনা? এবার সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানতে চাই, সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ 50%, ধন্যবাদ। হ্যাঁ আনসারটা অবশ্যই 50%। হুমায়রা আহমেদ, নেট প্রবলেম প্রচুর, নেট প্রবলেম প্রচুর কি? বোর্ড তো ক্লিয়ার আছে ভাই, তোমার এখানে সমস্যা থাকতে পারে। সিয়াম বুঝতে পারছো, ধন্যবাদ। আনিতা বুঝতে পারছো কিনা একটু জানাও স্যার, তোমার আগের ম্যাথে ক্লিয়ার মানে প্রবলেম ছিল। তাহলে এখানে আমরা কি বলা হয়েছে, যার উপর মুনাফার হার বের করতে বলবে তার পরিমাণ দেওয়া থাকলে কিন্তু বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো বিষয়টা? আর নয়তোবা যদি তার পরিমাণ দেওয়া না থাকে, ভালো করে খেয়াল করো, যার উপর মুনাফার হার বের করতে বলবে তার পরিমাণ দেওয়া না থাকলে সবার আগে কাজ হচ্ছে কি করা? তার পরিমাণটা বের করা। তার পরিমাণটা বের করা হচ্ছে তোমার প্রথম কাজ, যে যার উপর মুনাফার হার বের করতে বলছে সে না থাকলে তো ভাই আমি অঙ্ক করতে পারবো না, সুতরাং তার পরিমাণটা আগে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের উদাহরণ 2 আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। আমরা উদাহরণ 3 এইবার একটু মানে ঘুরাই দিব প্রশ্নটা, একটু ঘুরাই দিব। এটা ঘুরাই দেওয়ার আগে আমি একটা সূত্র লিখবো, সবাই একটু নোট করে নিবা, এটা সবাই নোট করে নিবা যে আমরা সবাই জানি মোট লাভ বের করার একটা সূত্র আছে, মোট লাভ বের করার একটা সূত্র আছে, যে মোট লাভ ইকুয়ালস টু বিক্রয়, এটা সবাই জানো, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এটা সবাই লিখে নিবা। মোট লাভ বের করার সূত্র কি? বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। মোট লাভ থেকে আমরা কি মোট লাভটা কিভাবে বের করতে পারি? বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এবার বলো তো ভাই, এইটা দিয়ে কিন্তু আরো 2টা সূত্র বানানো যায়। তুমি তো শিখলে কয়টা সূত্র? একটা, যে মোট লাভ মানে হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যে একটা পণ্য তুমি ধরো 20 টাকায় বিক্রি করছো, ধরো একটা পণ্যের দাম 20 টাকা। যারা এই সূত্র মুখস্থ করে কিভাবে করে দেখো, একটা পণ্যের দাম ধরো 20 টাকা, এই 20 টাকা কিভাবে হয়েছে? একটা পণ্য উৎপাদন করতে ধরো হচ্ছে তুমি এভাবে দেখো, একটা পণ্য উৎপাদন করতে ধরো তোমার 15 টাকা খরচ হয়েছে, এটা তোমার হচ্ছে ব্যয়, আর এটার জন্য তুমি 5 টাকা মুনাফা করবা, তাহলে ব্যয় হয়েছে 15 টাকা, 5 টাকা মুনাফা করতে চাও, তাহলে তোমার মোট মূল্য দাঁড়াচ্ছে কত? 20 টাকা কিন্তু, অর্থাৎ তোমার এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে তোমার মুনাফা, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই সূত্রটা কিন্তু আমি ঘুরাই দিতে পারি, যে আমি যদি কি করতে চাই, যে আমি হচ্ছে এখান থেকে মোট লাভের সূত্র বের করব না, আমি বিক্রয়ের সূত্র বের করব। তাহলে দেখো বিক্রয়টা ওই পাশে রেখে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সূত্র কি হবে? এটা এই পাশে ছিল মাইনাস, এই পাশে আসলে হয়ে যাবে কি প্লাস, অর্থাৎ দেখো মোট লাভ, এটা অনেকে লিখতে পারবা, যারা 3টা সূত্র লিখতে পারবা পরপর তারা একটু কমেন্ট করে দিবা যে কে কে লিখতে পারছো। এখান থেকে আরো 2টা সূত্র বানানো যায়। পরিমাণ ছাড়া তো ভাই গত ক্লাসে করাইছি, পরিমাণ ছাড়া তো গত ক্লাসে করাইছে, এরপরে আমি আরেকটা করাই দিব। হ্যাঁ, মোট লাভ দেখো, মোট লাভ, তাহলে মোট লাভ প্লাস এই পাশে আসবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এই পাশে আসবে হচ্ছে বিক্রিত পণ্যের
বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে ওই পাশে থাকবে কি বিক্রয়। দেখো আরেকটা সূত্র হয়ে গেছে, শিখছি কিন্তু একটা সূত্র, তার থেকে কিন্তু আমি আরেকটা সূত্র বানালাম, কিভাবে, জাস্ট বিক্রিত পণ্যের ব্যয়টা এই পাশে নিয়ে আসছি। আচ্ছা এবার দেখো আমি যদি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় সূত্র বের করতে চাই, যে আমি বিক্রিত পণ্যের ব্যয় সূত্র বানাবো, তাহলে এবার আবার দেখো তো ভাই এইটা মাইনাস আর আছে বিক্রিত পণ্যের ব্যয়টা, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবো, মোট লাভটাকে ওই পাশে নিয়ে যাবো। দেখো সাইড চেঞ্জ করা, জাস্ট সাইড চেঞ্জ করা, তবে প্লাসটা ওই পাশে গেলে হয় মাইনাস, মাইনাসটা এই পাশে আসলে হয়ে যায় প্লাস, এটা তোমরা সবাই জানো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা নিয়ে আসবো এই পাশে, তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান, তাহলে বিক্রয় তো অলরেডি এখানে আছেই, বিক্রয় তো চেঞ্জ করার কোনো দরকার নাই, বিক্রয় আছে, আর মোট লাভটা এই পাশে প্লাসে ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, সুতরাং এটা আরেকটা সূত্র হয়ে গেল মোট লাভ। তাহলে দেখো এখানে কিন্তু অনেক কিছু, অনেক কঠিন কিছু করলাম না, এখানে কি করলাম, জাস্ট মুনাফার মানে সূত্রটা যেটা আছে আমি সাইড চেঞ্জ করে, যেহেতু এখানে তিনটা উপাদান ছিল, একটা দুইটা তিনটা, সুতরাং এখানে তিনটা সূত্র হবেই। দেখি এই তিনটা সূত্র যে আমি বানাইলাম, একটা থেকে তিনটা বানাইলাম, এটা কেউ বুঝতে পারছে কিনা, এই তিনটা সূত্র অনেকে লিখতে পারছো, হ্যাঁ, তারপরে যারা লিখতে পারো নাই তারা এখন বুঝতে পারছো কিনা যে একটা থেকে আসলে তিনটা সূত্র কিভাবে হয়েছে, কারণ এই সূত্রগুলো এখনই তোমার কাজে লাগবে, ঠিক আছে, এই সূত্রগুলো তোমাকে প্রচুর হেল্প করবে। এই সূত্র তিনটা পারছি কিনা, সবাই বুঝতে পারছে কিনা একটু দেখি, একটু কমেন্টে লেখেন, একটু কমেন্টে লেখেন যারা বুঝতে পারছেন। কমেন্ট করতে খুব বেশি পরিশ্রম হয় আপনাদের, কারণ এখানে যেহেতু ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটাকে তো টু ওয়ে কমিউনিকেশন বানাইতে হবে, যেহেতু আপনারা আমার ফেস টু ফেস নাই, তাহলে আপনাদের কমেন্টগুলাই কিন্তু আসলে আমি বুঝতে পারি আপনাদের আসলে কি অবস্থা, আপনারা বুঝতে পারতেছেন কিনা। হ্যাঁ একটু কমেন্টটা করবেন, অবশ্যই কমেন্ট করবেন। জি ধন্যবাদ, অনেকেই বুঝতে পারছেন সব। এবার দেখেন হচ্ছে যেহেতু এটা বোঝা গেছে, এবার কিন্তু আমি একটু চেঞ্জ করব প্রশ্নটা, কি করব, যে যার উপর মুনাফার হার বের করতে বলবে তার পরিমাণ কিন্তু দিব না। দেখেন আমরা কোশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর প্রশ্নটা একটু দেখেন। আচ্ছা আমরা লিখলাম মোট লাভ ও বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ ও বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে, মোট লাভ ও বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে 30,000 ও 1,20,000 টাকা হলে, 30,000 এবং 1,20,000 টাকা হলে, 30,000 এবং 1,20,000 টাকা হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? দেখেন প্রশ্ন কিন্তু ঘুরে গেছে, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? ভালো করে খেয়াল করেন তো প্রশ্নটা ঘুরে গেছে কিনা, এবার দেখেন তো, এবার প্রশ্নটা কে বুঝতে পারছেন, দেখেন তো এটার অ্যানসারটা দেখি কেউ করতে পারে কিনা, দেখি কে এই অ্যানসারটা করতে পারে। একটু ট্রিকি, হ্যাঁ একটু ট্রিকি, যারা আছেন হচ্ছে, যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, অবশ্যই কিন্তু লাইভটা একটা শেয়ার দিয়েন। গত ক্লাসে 50টা লাইভ মানে শেয়ার হয়েছে, আজকে যদি তার ডাবল না হয় তাহলে কিভাবে হয়, ক্লাস তো আজকে ডাবল চলতেছে, তাহলে আজকে শেয়ারটা যেন ডাবল হয়, কেমন, আজকে শেয়ারটা যেন ডাবল হয়। লিয়া অ্যান্সার দিয়েছে 20%, আর বাকি একজন লিখছে, তাহমিনা কবি লিখছে 220%। ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি এত পার্সেন্ট কই পাইলা ভাই? আর একটু কষ্ট করে একটু কালেকশন, আরেকবার একটু কাটাকাটিটা করে দেখো তো কত পার্সেন্ট হয়। হ্যাঁ অনেকেই করতে পারতেছো, তাহলে যারা করতে পারতেছো না তারা একটু খেয়াল করো তো ভাই, কার উপর মুনাফা বের করতে বলছে? বিক্রয় মূল্যের উপর। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো বিক্রয় মূল্য কি প্রশ্নের মধ্যে আছে কি নাই, নাই তো। তাহলে বিক্রয় মূল্য যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে মুনাফাটা আমি কিভাবে বের করব? তাহলে সবার প্রথমে কাজ হচ্ছে যার উপর মুনাফার হার বের করতে বলছে তার পরিমাণটা বের করা। তাহলে তার পরিমাণটা আমি কিভাবে বের করতে পারি? আমি মাত্রই শিখে আসছি যে বিক্রয় ইকুয়ালস টু মোট লাভ, মোট লাভ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। আমি মাত্রই কিন্তু তোমাদের সূত্র লেখাইছি, মোট লাভ ইকুয়ালস টু বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ ইকুয়ালস টু বিক্রিত পণ্যের ব্যয় করলে আমরা বিক্রয় পেয়ে যাই। তাহলে সবার আগে বিক্রয় বের করবো, তারপরে মুনাফার হার বের করবে। হ্যাঁ অনেকেই করতে পারছেন, পরে লিখে আবার আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহমিনা 20%। আচ্ছা তাহলে দেখো যারা করতে পারো না তাদের জন্য আমি করে দিচ্ছি। মোট লাভের পরিমাণ দেখো 30,000 দেওয়া আছে, তাহলে দেখো মোট লাভ 30,000 প্লাস বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 1,20,000, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় লিখে নিলাম 1,20,000। তাহলে 30 আর হচ্ছে 1,20,000 মিলে কিন্তু আমাদের আনসারটা কত হয়ে গেল ভাইয়া? 1,50,000 হয়ে গেছে। তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি কিন্তু বিক্রয় পেয়ে গেলাম। তাহলে দেখো এবার বলছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে আমি বিক্রয় পেয়ে গেছি, অঙ্কের মধ্যে মুনাফাও দেওয়া আছে, এই যে মোট লাভ দেওয়া আছে। তাহলে এবার কিন্তু সূত্র ব্যবহার করতে পারি। তাহলে কি হবে? মুনাফার হারের সূত্র লিখবো আমরা, মুনাফার হার
তাহলে আমরা কিভাবে সূত্র লিখে মুখস্থ না, একদমই না। আমরা দেখি কার উপর মুনাফার হার বের করতে বলছে, যার উপর মুনাফার হার বের করতে বলছে সে যাবে নিচে আর মুনাফাটা থাকবে উপরে। তাহলে যেহেতু বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলছে, তাহলে আমাদের সূত্রের নিচে থাকবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সূত্র থাকবে নিচে, উপরে থাকবে মোট লাভ, উপরে থাকবে মোট লাভ। যারা ইতিমধ্যে করে ফেলছে ধন্যবাদ সবাইকে। তাহলে এখানে দেখো, তাহলে উপরে হচ্ছে, তাহলে আমাদের মোট লাভ কত দেওয়া আছে, আমাদের মোট লাভ দেওয়া আছে 30,000, মোট লাভ দেওয়া আছে 30,000। আর নিচে দেখো আমাদের কি বের হয়েছে, আমাদের হচ্ছে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত, বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1,50,000, বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1,50,000। তাহলে এবার একটু খেয়াল করো, আর এখানে হচ্ছে 100। তাহলে কাটাকাটিটা কিভাবে করবা ভাই, এতগুলো শূন্য দেখার পর তোমার মাথায় শূন্য হয়ে যাবে এরকম না, শূন্যগুলা তুমি চিন্তাই করবে না, শূন্যগুলা কাইটা কোপায় দেবে একদম, ঠিক আছে। তাহলে কাইটা কিভাবে কোপায় দেয় দেখো, আমি হচ্ছে এখানে হচ্ছে 1,50,000-এর সাথে কয়টা শূন্য আছে, 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে উপরের শূন্যগুলা কাটি, 1টা 2টা 3টা 4টা, সহজ ব্যাপার। 3 দিয়ে 5-এর কাটলে কত হয়, 3 5 15, 5 দিয়ে যদি 100 কাটি आंसर হচ্ছে কত পার্সেন্ট, 20%। দেখছো কাইটা একদম কোপাই দিছি, কোপাই দিয়ে কিন্তু আমরা অ্যানসারটা বের করে ফেলছি। তাহলে কোপাই দেওয়ার পর কিন্তু অ্যানসার বের করতে হবে, ঠিক আছে, অ্যানসার বের করতে হবে। কাটাকাটি করে যদি পরে নিজেরই খোঁজ খবর না থাকে, তাহলে ওই কাটাকাটি করে কি লাভ হবে, ঠিক আছে। তাহলে এই যে 20% অ্যানসারটা সবাই করতে পারছে কিনা, এটা বুঝতে পারছে কিনা, যারা এখনো করতে পারি নাই তারা আসলে বুঝছে কিনা একটু কমেন্টে জানাই দেই যে এই প্রশ্নটা সবার ক্লিয়ার হয়েছে। তাহলে বিষয়টা কি ভাই, দেখো টাইপ 3 তে কি করা হয়েছে, কখনো কখনো যার উপর মুনাফার হার বের করবা তার পরিমাণ দিয়ে দিচ্ছে, আবার কখনো কখনো কি হচ্ছে মুনাফার হার দিয়ে দিচ্ছে না, একটু কষ্ট করে কিন্তু মুনাফার হারটাকে বের করে নিতে হবে, তারপর কিন্তু প্রশ্নের অ্যানসার করতে হবে। প্রচুর কোপাইতে হবে, হ্যাঁ নুর আলম প্রচুর কোপাইবা। তাহলে বাকিরা বুঝতে পারছে কিনা, বুঝতে পারছি ভাই আলহামদুলিল্লাহ। একটু যারা এখনো লাইভটা শেয়ার করেন না, একটা শেয়ার তো দিবেন, অবশ্যই শেয়ার দিবেন। আর কমেন্ট না করলে তো ভাই বুঝতে পারবো না, হ্যাঁ কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না তুমি বুঝতে পারতেছো কিনা, কমেন্ট কিন্তু অবশ্যই করবা। আচ্ছা তাহলে আমরা আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন অ্যানসার করব, এই টাইপের সর্বশেষ প্রশ্ন দেখি এইটা কে করতে পারে, এই টাইপের সর্বশেষ প্রশ্নটা কে অ্যানসার করতে পারে দেখি। আমাদের টাইপ 3 সর্বশেষ প্রশ্ন, টাইপ 3 সর্বশেষ প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। নিট লাভ, সরি নিট বিক্রয় দিয়ে শুরু করি। নিট বিক্রয় ও মোট লাভের পরিমাণ নিট বিক্রয় ও মোট লাভের পরিমাণ যথাক্রমে নিট বিক্রয় ও মোট লাভের পরিমাণ যথাক্রমে 1,05,000 ও 45,000 টাকা হলে এবং 45,000 টাকা হলে একটু ঘুরাই দেব, কিন্তু প্রশ্ন খেয়াল করতে হবে, প্রশ্ন দেখার মাধ্যমে কিন্তু প্রশ্ন দেখে কিন্তু অ্যানসার করা যাবে না, প্রশ্নটা শেষ পর্যন্ত পড়তে হবে, প্রশ্ন সবার শেষ লাইনটা পর্যন্ত কিন্তু পড়তে হবে, তাই না। তো ধরো হচ্ছে যেমন হচ্ছে আমরা প্রশ্ন কেমন করে পড়ি, হ্যাঁ আমরা প্রশ্ন যেমন আমি একটু পরে বলতেছি আমরা প্রশ্নটা কেমন করে পড়ি। দেখো নিট বিক্রয় নিট লাভ দিয়ে দিলাম, দিয়ে আমি তোমার কাছে জানতে চাইলাম যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত। দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত। এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন হয়ে গেল, শেষ পর্যন্ত পড়ে কিন্তু অ্যানসারটা দিতে হবে, শেষ পর্যন্ত পড়েই কিন্তু অ্যানসারটা দিতে হবে। স্যার বলে দেখা যায় এটা তো একটু নেটে প্রবলেম হয় ভাই মাঝে মাঝে। পাঁচশো ইন্টু 5.5 এটা কোথায় পাইলা, 500 ইন্টু 5.5? আচ্ছা তুমি কি 500 5.5 বের করতে যাচ্ছ, এটা বের করতে যাচ্ছ, মানে কিভাবে বের করবা সেটা বলতেছো, 500 5.5% কিভাবে বের করবা। এই প্রশ্নটা করছে হচ্ছে তৃষাদর, এটা একটু ক্লিয়ার করবা তুমি কি এটা জানতে যাচ্ছ কিনা। আচ্ছা ঠিক আছে এটা আমি করে দিব, আগে দেখি এটার অ্যানসারটা কে করতে পারছে কিনা। তুমি যদি প্রশ্ন যদি শেষ পর্যন্ত না পড়ো তাহলে কিন্তু মহা বিপদ, প্রশ্ন শেষ পর্যন্ত না পড়লে কিন্তু মহা বিপদ। তুমি মহা বিপদটা কেমন, ধরো হচ্ছে আমি বললাম, ধরো হচ্ছে একটা লাইন লিখলাম আমি, ধরো হচ্ছে যেটা আমি বলি প্রায় সময় ক্লাসে, ধরো হচ্ছে মেয়েরা, বললাম মেয়েরা সবাই বিলাই,
কি বললাম, মেয়েরা সবাই বিলাই। এই কথা শোনার পর তো আসলে মেয়েদের মন খারাপ হয়ে গেছে, আর ছেলেরা তো আকাশে উঠতেছে, আরে মেয়েদের পচানো হয়েছে। কিন্তু আসলে আমি তো লাইন শেষ করি নাই, আমি তো এখনো ফুল স্টপ দেই নাই, আমার লাইন তো চলমান। তাহলে এই তোমাদের এডমিশন টেস্ট বা তোমরা এমসিকিউ প্রশ্নগুলো যখন অ্যান্সার করো, তোমরা এতটুকু পর্যন্ত পড়েই তোমাদের জীবন শেষ, তাই না? কিন্তু শেষ পর্যন্ত পড়তে হবে। লাইনটা ছিল এই যে মেয়েরা সবাই বিলাই পছন্দ করে, তাই না? তাহলে এই যে বিলাই পছন্দ করা পর্যন্ত কিন্তু আমার পড়তে হবে। এখন আমি যদি এরকম পড়ি যে মেয়েরা সবাই বিলাই, এটা কেমন কথা হলো? তারা আসলে বিলাই পছন্দ করে, তাহলে এই পছন্দ করা অর্থটা আমাদের পড়তে হবে তো নাকি? প্রশ্ন শেষ পর্যন্ত পড়ে কিন্তু আনসারটা করবেন। হ্যাঁ, প্রশ্ন শেষ পর্যন্ত পড়ে আনসারটা করবেন, ঠিক আছে? মেয়েরা কিন্তু মন খারাপ করেন, আমি কিন্তু আসলে আপনাদেরকে বিলাই বলি নাই, ঠিক আছে? আমি কিন্তু বিলাই বলি নাই, আপনারা বিলাই পছন্দ করেন সেটা বলছি। আচ্ছা, অনেকে আনসার করছে 75%, অনেকে আনসার করছে 75%, 75%। তাহলে দেখি একটু 75% কিভাবে হয়, একটু দেখি 75%টা কিভাবে হয়। আমরা প্রথমে কি করি, যেহেতু বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার, আসলে বিক্রিত পণ্যের ব্যয়টা আসলে প্রশ্নের মধ্যে আছে কিনা একটু দেখি। দেখো এখানে বিক্রিত পণ্যের ব্যয় তো কোথাও নাই ভাই, বিক্রিত পণ্যের ব্যয় তো কোথাও নাই। তাহলে আগে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে না? ওই যে তোমাদের সূত্র দেখাই দিয়েছে বিক্রিত পণ্যের ব্যয় বের করার, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে ফেলে আগে, যে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি ছিল? বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র ছিল হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ, বিক্রয় মাইনাস মোট লাভ, বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে দেখো বিক্রয় মাইনাস মোট লাভ হলে সূত্র কি হয়? আমার বিক্রয় পরিমাণ দেওয়া আছে 1,05,000 মাইনাস, আর আমাদের দেওয়া আছে কত হাজার এখানে? 45,000। তাহলে 1,05,000 চলে গেল 45, আর এদিকে চলে গেল হচ্ছে 40। এই বিয়োগ করলে, এই বিয়োগ করতে গিয়ে অনেকের আবার হচ্ছে ক্যালকুলেটর লাগতে পারে, কিন্তু ক্যালকুলেটর তো নাই ভাই। তাহলে 5 চলে গেল 5, আর 1,00,000 থেকে 40 চলে গেল, আনসারটা হচ্ছে কত হাজার টাকা? 60,000 টাকা। তাহলে আমরা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম 60,000 টাকা। তাহলে আমরা মুনাফার হার বের করব। তাহলে মুনাফার হার বের করার সূত্র কি? যার উপর বের করতে বলছে সে যাবে নিচে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় যাবে নিচে, মানে কত হাজার টাকা? 60,000 টাকা। আর হচ্ছে আমাদের এখানে মুনাফার পরিমাণ দেওয়া আছে কত টাকা? তাহলে 45,000 টাকা, আর ইনটু হচ্ছে কত? 100%। তাহলে এবার কি করবা? শূন্যগুলা কাইটা কোপাই দিবা, শূন্যগুলা কাইটা কোপাই ফেলো। তাহলে শূন্য কাইটা ফেলি আমরা, এখানে যদি 60,000 চারটা শূন্য আছে, 1 2 3 1 2 3, এখানে একটা শূন্য কাটা দিলাম। তাহলে আমরা এবার কি করে দেই, আমরা বাকি অংশটুকু কিভাবে করব? আমরা হচ্ছে ইশাক 75%, আর বাকিটা কি করতে পারি নাই? 75% অনেকেই করছি, বাকিটা কি করতে পারি নাই? যারা এখন অ্যান্সার করি নাই একটু কমেন্ট করে জানাই, না পারলে না বুঝলে তো বলতে হবে যে আসলে বুঝি নাই, একটু কমেন্ট করে সবাই জানাবেন। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে কত দিয়ে কাটতে পারি? আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে হচ্ছে কত? 3 দুগুণে 6, আর এখানে হবে কত? 3 15 45 নাকি? 3 15 45। তাহলে 45 যদি হয় 2 দিয়ে কাটলে হচ্ছে 5, আর হচ্ছে এখানে হচ্ছে দেখো আমি হচ্ছে 3 দিয়ে কাটলাম, তাহলে 3 দুগুণে হবে 6, আর এখানে 3 15 45, আর এখানে 2 আছে, তাহলে এই 2 দিয়ে কিন্তু আমি 10 এর কাটতে পারি। 2 দিয়ে কাটলে কত? 10 এর কাটলে কত হয়? 5। তাহলে এবার নিশ্চয়ই তোমরা তোমাদের গত ক্লাস হোমওয়ার্ক দিয়েছিলাম 15 এর নামটা, তাহলে দেখো তো 15 দিয়ে যদি গুণ করে দাও স্যার, 5 15 কত হয়ে যাবে? 75%। 5 15 75। কাটাকাটিটা করতে পারছো কিনা তোমরা? কাটাকাটিটা করতে পারছো কিনা একটু কিন্তু জানাইবা। কাটাকাটিটা করতে পারছো কিনা একটু জানাইও। কাটাকাটিটা করতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাইও, কাটাকাটিটা করতে পারছো কিনা। তাহলে আমরা আমাদের টাইপ 3 করে ফেললাম। টাইপ 3 কিন্তু আমাদের শেষ, ঠিক আছে? টাইপ 3 তে তাহলে আমরা কয় ধরনের অঙ্ক করলাম? আমরা টাইপ 3 তে 2 ধরনের অঙ্ক করলাম। কি কি অঙ্ক করলাম ভাই? যে যার উপর মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার বের করতে বলছে, তার পরিমাণটা দেওয়া আছে কিনা। যার উপর মুনাফার হার বের করতে বলছে, তার পরিমাণটা দেওয়া আছে কিনা, এটা কিন্তু তোমাকে জানতে হবে। এটা দেওয়া থাকলে কিন্তু তোমার কাজ সোজা। আমরা এখন একটু ম্যাথগুলো একটু দ্রুত করব, আমরা যেহেতু অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। আমরা হচ্ছে এখন যে টাইপটা করব, টাইপ 4, এটা একটু সময় কম নিয়ে করব আমরা। টাইপ 4টা একটু দেখি। টাইপ 4 একটু কষ্ট করে শেষ পর্যন্ত সবাই থাইকো, শেষ পর্যন্ত ক্লাসটা শেষ করে, নয়তোবা পরের ক্লাসগুলো কিন্তু বুঝতে পারবে না। কারণ দেখো আগের ক্লাসের সাথে কিন্তু এই ক্লাসটা লিঙ্ক করা ছিল, এগুলো একটু বুঝতে হবে। তাহলে আমরা এবার টাইপ 4 করব। টাইপ 4 করব। টাইপ 4। আচ্ছা, টাইপ 4 এ আমরা হচ্ছে আমরা এখানে এমন একটা জিনিস করতে যাচ্ছি যে এখানে দুইটা টাকার পরিমাণ, একটা টাকা দেওয়া থাকবে, একটা হার দেওয়া থাকবে। একটা টাকা থাকবে, দেখো টাইপ 4 এ কি থাকবে? একটি টাকা থাকবে। টাইপ 4 এ একটি টাকা ও একটি হার।
ভালো করে খেয়াল করবা, টাইপ 4 এ একটি টাকা থাকবে আর একটা কি থাকবে, একটা হার থাকবে। টাইপ 4 এ একটা টাকা থাকবে আর একটা হার থাকবে। খেয়াল রাখার বিষয় হচ্ছে যে যার টাকা দেওয়া আছে তার হার দেওয়া আছে কিনা। তাহলে আমরা এখানে আমাদের দ্বিতীয় পয়েন্ট লিখবো যে টাকা আর হার যদি একই রকম হয়, কি হয়, আজকের টাইপ হচ্ছে এতটুকুই যে টাকা আর হার একই রকম হলে, তাহলে আমরা কি লিখবো যে টাকা এবং হার একই রকম হলে, মানে একই রকম, টাকা এবং হার একই রকম হলে, এটা কিন্তু টাইপের পাশে লিখে নিবেন, নয়তো কিন্তু বুঝবা না যে টাইপটা কেমন হচ্ছে বা কেন হচ্ছে। তাহলে কি বললাম, টাকা এবং হার একই রকম হলে গুণ হবে, টাকা এবং হার একই রকম হলে গুণ হবে, টাকা এবং হার একই রকম হলে গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে টাইপ 4 এ কি থাকবে, একটা টাকা দেওয়া থাকবে, একটা হার দেওয়া থাকবে। এই টাকা আর হারটা যদি একই রকম হয়, ধরো হচ্ছে টাকা দেওয়া আছে ক্রয় মূল্যের, মুনাফার হারও দেওয়া আছে ক্রয় মূল্যের, তাহলে তোমাকে এবার বলছে মুনাফার পরিমাণ কত। তাহলে দেখো টাকা এবং হার দুটা যদি একই রকম হয় তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা, কি করে দিবা, জাস্ট গুণ করে দিবা। তাহলে টাকা এবং হার একই রকম হলে শুধুমাত্র গুণ হবে। তাহলে বিষয়টা কি একটু দেখি। ধরো হচ্ছে আমরা 1 নম্বর উদাহরণ নিলাম এরকম যে ক্রয় মূল্যের পরিমাণ 50,000 টাকা এবং তার উপর মুনাফার হার 20% হলে, তার উপর মুনাফার হার 20% হলে মুনাফার পরিমাণ কত, মুনাফার পরিমাণ কত। ভালো করে খেয়াল করো তো ভাই, আমি তোমাদেরকে কি বলছি, যে কি বুঝাইতে চাচ্ছি, যে তুমি খেয়াল করে দেখবা মুনাফার হার যে বের করতে বলছে, তাহলে এখানে তো আমাদের একটা টাকা থাকবে, একটা হার থাকবে। দেখো প্রথমে টাইপ মিলাও, একটা টাকা থাকবে, একটা হার থাকবে। তাহলে দেখো এখানে একটা টাকা আছে, এই যে 50,000 টাকা একটা টাকা আছে, আর এখানে দেখো 20% একটা হার আছে। তাহলে একটা টাকা আছে আর একটা হার আছে, তাহলে টাকার হার কি এবার একই রকম আছে? খেয়াল করে দেখি, আমার টাকা দেওয়া আছে ক্রয় মূল্যের, টাকা দেওয়া আছে কার, ক্রয় মূল্যের, তাহলে হারটা দেওয়া আছে কার, বলেছে তার বলতে কাকে বোঝাচ্ছে, ক্রয় মূল্যকে বোঝাচ্ছে। অর্থাৎ টাকা এবং হার কি হয়ে গেছে, একই রকম হয়ে গেছে। টাকা এবং হার কি হয়েছে, একই রকম হয়ে গেলে, একই রকম হলে কি হবে, একই রকম হলে হবে গুণ। তাহলে এবার কি বের করতে বলছে, মুনাফার পরিমাণ। তাহলে মুনাফার পরিমাণ বের করার সূত্র কি, ওই যে টাকা এবং হার একই রকম হয়েছে, এই দুইটা এখন গুণ করে দিলে आंसर পাওয়া যাবে। টাকা এবং হার দুইটা গুণ করে দিলে आंसर পাওয়া যাবে। তাহলে ধরো আমরা লিখতেছি মুনাফার পরিমাণ সমান সমান, মুনাফার পরিমাণ সমান সমান দিয়ে আমরা কিভাবে লিখবো, দেখো আমরা হচ্ছে টাকা দেওয়া আছে কত, 50,000 টাকা, তার কত পার্সেন্ট মুনাফা করতে বলছে, 20%। আচ্ছা তোমাদেরকেও তো এটা অলরেডি শিখাইছি যে যে কোনো টাকার যদি তোমাকে পার্সেন্টেজ করতে বলে তুমি দুই ভাবে করতে পারো। এক হচ্ছে তুমি 10% করে করো, অথবা তুমি কি করো, যে কোনো পার্সেন্টেজ মানে ধরো হচ্ছে 20%, ধরো 20%। তাহলে 20% এর মানে কি, 20% এর অর্থ হচ্ছে 20% হচ্ছে 20 ডিভাইডেড বাই 100, 20% এর অর্থ হচ্ছে 20 ডিভাইডেড বাই 100, অথবা তুমি 10% করে করতে পারো। এখন এটা তো নিশ্চয়ই সবার পারা উচিত যে 50,000 টাকার 20% কত, 50,000 টাকার 20% করে। দেখি তো কারা এটা করতে পারো, একটু দ্রুত কমেন্ট করে ফেলো দেখি 50,000 টাকার 20% করলে কত অ্যান্সার হয়, এটা কারা কারা করতে পারো একটু দেখি। আমাদের কিন্তু এটা শেষ টাইপ, একটু বুঝা তারপরে কিন্তু আমাদের ক্লাসটা শেষ করতে হবে। সবাই না বুঝে কিন্তু এটা যেন না বলি যে বুঝে গেছে, সবার মতো করে যেন আবার তালে তাল না মিলায় যে না বুঝে বলতেছে বুঝে গেছি। তাহলে এখানে আবার টাইপটা বলতেছি, টাইপ হচ্ছে একটা টাকা থাকবে, একটা হার থাকবে, টাকা এবং হার একই হইলে গুণ হবে, টাকা এবং হার একই হইলে গুণ হবে। শেষের যে মানে হচ্ছে অঙ্কটা, এটা হচ্ছে পুরো ক্লাসের টুইস্ট, সব এই ক্লাস ওই অঙ্কটা পর্যন্ত কিন্তু সবার থাকতে হবে। তাহলে এখানে নিশ্চয়ই সবাই করতে পারছো, যারা করে ফেলছো ইতিমধ্যে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তাহলে দেখো আমরা যদি এটাকে ভাঙাইতে যাই তাহলে আমরা কি লিখবো, 50,000 লেখার পর আমরা 20 কে কিভাবে লিখতে পারি, আমরা 20 কে লিখতে পারি 20 ডিভাইডেড বাই 100। তাহলে এবার শূন্যগুলা কাটা কুপাই দেব আগের মতোই, শূন্য দেখলে কাটা ফেলবা। তাহলে কিভাবে কাটতে হবে, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য কাটা। এখন তোমার দেখবা এখানে 3টে শূন্য আছে, এখন 3টে শূন্য দেখা তো মাথা খারাপ হয়ে গেছে। এই শূন্য নিয়ে একদমই চিন্তা করার দরকার নাই। তুমি চিন্তা করো এখানে 5 আছে আর এখানে 2 আছে, তাহলে 5 দুগুণে কত হয়, 10 হয়। আর এখানে কয়টা শূন্য বাকি আছে, 3টা শূন্য। সুতরাং আমাদের অ্যানসারটা কত, আমাদের অ্যানসারটা হচ্ছে 10,000 টাকা, আমাদের অ্যানসারটা হচ্ছে 10,000 টাকা। তাহলে এটা আশা করি কারোরই সমস্যা হওয়ার কথা না। যারা এই ম্যাথটা বুঝতে পারছি তারা অবশ্যই কমেন্টে একবার লিখে দেই যে বুঝতে পারছে বা বুঝে গেছি। তাহলে বিষয়টা কি, যে টাকা এবং হার একই রকম হলে গুণ হবে। তাহলে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমরা করবা, আমি কিছুই করবো না, জাস্ট আমি অঙ্কটা উড়াই দিচ্ছি, দেখি এটা করতে পারতেছো কিনা তোমরা। আমরা আমাদের 2 নম্বর অঙ্কটা দেখবো, এই টাইপের টাইপ 4 এর 2 নম্বর অঙ্ক। টাইপ 4 এর 2 নম্বর অঙ্কটা হচ্ছে
টাইপ 4 এর 2 নম্বর অক্ষর দেখো হচ্ছে বিক্রয় মূল্য ধরো হচ্ছে আমরা দিলাম ৭৫,০০০ টাকা, বিক্রয় মূল্য ৭৫,০০০ টাকা, বিক্রয় মূল্য ৭৫,০০০ টাকা এবং বিক্রয় মূল্য ৭৫,০০০ টাকা এবং মার্জিন বিক্রয় মূল্য ৭৫,০০০ টাকা এবং মার্জিন 10% হলে 10% না একটু পার্সেন্টেজটা কমাই দেই, ধরো 5% হলে, ভালো করে খেয়াল করো, বিক্রয় মূল্য ৭৫,০০০ টাকা এবং মার্জিন 5% হলে মুনাফার পরিমাণ কত? মার্জিন 5% হলে মুনাফার পরিমাণ কত? মার্জিন 5% হলে মুনাফার পরিমাণ কত? এইবার দেখে একটু কারা এই প্রশ্নের অ্যান্সার করতে পারে। প্রশ্নের মধ্যে কিন্তু একটু ট্রিকি একটা ব্যাপার আছে যে এখানে বিক্রয় মূল্যের পরিমাণ দিয়ে দিছি ৭৫,০০০ টাকা আর এখানে বলছে মার্জিন। এখন কিন্তু নিশ্চয়ই তোমার মনে করতে হবে মার্জিন বলতে আসলে কাকে বোঝাচ্ছে, এই মার্জিন বলতে কাকে বোঝাচ্ছে। এটা যদি মনে না করতে পারো তাহলে কিন্তু তুমি এটার উত্তর বের করতে পারবে না। মার্জিন কাকে বলে এটা কিন্তু তোমার বুঝতে হবে। তাহলে মার্জিনটা কি? মার্জিন বলতে কিন্তু আমি এখন বলবো না, একটু দেখি কারা কারা অঙ্কটা করতে পারছো ইতিমধ্যে। মার্জিন কাকে বলে, মার্জিন দিয়ে আসলে অঙ্কটা করতে পারছে কিনা একটু দেখি কারা ইতিমধ্যে এই অঙ্কটা করতে পারছো, একটু দেখবো। হ্যাঁ, অনেকেই করে ফেলছো, ধন্যবাদ। ৩৭৫০, হ্যাঁ ৩৭৫০ যারা করে ফেলছো ইতিমধ্যে সবাই একটু কমেন্ট করে জানাই দিবা। যারা করে ফেলছো সবাই একটু কমেন্ট করবা। ৩৭৫০ সবাই একটু জানাই দিবা। তারা হচ্ছে একটু কমেন্ট করে দাও ৩৭৫০, ধন্যবাদ। যারা ইতিমধ্যে করে ফেলছো ৩৭৫০। একজন লিখছে ১০০০ কিভাবে হয়? ১০০০ কিভাবে হয়? ৩৭৫০ যারা করে ফেলছে ইতিমধ্যে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ৩৭৫০। দেখো মার্জিন বলতে কিন্তু আসলে বিক্রয় মূল্যকে বোঝাচ্ছি, মার্জিন বলতে কিন্তু বিক্রয় মূল্যকে বোঝাচ্ছে, এটা কিন্তু একটু বুঝতে হবে। মার্জিন বলতে বিক্রয় মূল্যকে বোঝাচ্ছে, হ্যাঁ অনেকেই করতে পারছো, ধন্যবাদ। যারা করতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা করতে পারো না এখনো তাদের জন্য আমি এটা একটু করে দিচ্ছি। কিভাবে দেখো ভাই, এখানে যেহেতু মার্জিন বলছে, মার্জিন বলতে কাকে বোঝাচ্ছে? এই বিক্রয় মূল্যকেই তো বোঝাচ্ছে। তাহলে মুনাফার পরিমাণ বের করতে এত ঝামেলা করার কিছু নাই। বিক্রয় মূল্য দেওয়া আছে ৭৫,০০০ টাকা, তাহলে আমি এই যে লিখলাম ৭৫,০০০ টাকা ইনটু দিয়ে যত পার্সেন্ট বের করতে বলছে তা থাকবে উপরে আর নিচে থাকবে কত? ১০০। তাহলে ১০০ আর এই দুইটা কাটা দাও, তাহলে এই দুইটা কাটা দিলে এখন এই সিস্টেমে যদি তুমি অঙ্ক করতে যাও দেখো কি ঝামেলাটা হয়। এই ৭৫কে কিন্তু তোমার আবার ৫ দ্বারা গুণ করতে হবে, গুণ করে একটা শূন্য বসাইতে হবে, তাহলে ঝামেলা হয়ে গেল না? এই জন্যই বলছি তোমাদেরকে শিখাইছি যে কোনো টাকার এরকম টাইপের যদি হয় ৫% চায়, তুমি প্রথমে এই টাকার 10% করো। তাহলে আমরা কি জানি, যে কোনো টাকা 10% মানে একটা শূন্য কম, যে কোনো টাকার 10% মানে একটা শূন্য কম, অর্থাৎ এই ৭৫,০০০ টাকা 10% মানে হচ্ছে ৭৫০০। ৭৫ টাকার 10% হচ্ছে ৭৫০০। তাহলে ৭৫০০ যদি হয় তাহলে এবার তোমাকে কি করতে হবে? এবার তোমাকে করতে হবে এটার অর্ধেক। 10% যদি হয় ৭৫০০, তাহলে 5% কত হবে? ৩৭৫০। এইটা করতে গেলে দেখো একটু সময় লাগতেছে। এই ৭৫কে আবার ৫ দ্বারা গুণ করতে হবে, তাহলে ৩৫০ আসবে, এটার সাথে একটা শূন্য বসাইতে হবে, ৩৭৫০ বের হবে। কিন্তু এখানে কিন্তু আমি 10% করে যদি অর্ধেক করে দেই তাহলে কিন্তু কাজটা আরো বেশি সহজ হয়ে গেল। 10% ৭০০০ অর্ধেক করলে হবে ৩৭৫০। তাহলে এই যে দুইটা অঙ্ক করলাম টাইপ 4 এর, যে টাকা এবং হার একই রকম, টাকা এবং হার একই রকম হলে গুণ হবে, এটা গেল আমাদের টাইপ 4। এইটারই ছোট্ট একটা টাইপ করবো আমি, টাইপ 4টাকে টাইপ 5 বানাবো, এরপরে আমাদের ক্লাসটা শেষ হবে। এখানে দেখো টাকা এবং হার যদি একই রকম হয় তাহলে গুণ হবে, তাহলে ভিন্ন হলে কি হবে? ভিন্ন হলে কি হবে সেটা একটু দেখবো। ভিন্ন হলে কি হবে? টাকা এবং হার। তাহলে এবার টাইপ 4টাকে আমরা টাইপ 5 বানাই ফেলবো, টাইপ 4টাকে টাইপ 5 বানাবো, তবে এইটা একই থাকবে যে একটি টাকা একটি হার, একটি টাকা একটি হারই থাকবে, কিন্তু পার্থক্যটা কি হবে? এইখানে যে টাকা এবং হার একই রকম কথাটা আছে না, এটা হবে কি? ভিন্ন রকম হলে। ভিন্ন হলে, টাকা এবং হার ভিন্ন হলে কি করতে হবে? টাকা এবং হার ভিন্ন হলে তোমার প্রথম কাজ হচ্ছে, আমি লিখে দিচ্ছি একবারে, তুমি যেটা করবা, টাকা এবং হার ভিন্ন হলে হারকে টাকার মতো বানাতে হবে, টাকার মতো বানাতে হবে, টাকার মতো বানাতে হবে। দেখো তাহলে আমি হার আর টাকা যদি ভিন্ন হয় তাহলে তো আমি গুণ করতে পারবো না, আর গুণ না করলে তো মুনাফা বের হবে না। তাহলে আমার যেহেতু হার আর টাকা ভিন্ন, অর্থাৎ হারটা ভিন্ন থাকবে, যার টাকা দেওয়া থাকবে হারটা থাকবে ভিন্ন, তখন কি করব? আগে হারটাকে টাকার মতো করে বানাবো, হারকে টাকা বানায় ফেলবো, মানে টাকাটা যেরকম হারটাকে বানাবো এরকম। তারপরে আমি কি করব? বানাতে হবে, তারপর কি হবে? গুণ হবে। তাহলে আলটিমেটলি কিন্তু মুনাফা বের করার সূত্রই কিন্তু হচ্ছে গুণ করা।
মুনাফা বের করে সূত্র হচ্ছে গুণ করা। কার কার গুণ করা? টাকা এবং হারকে গুণ করা। তাহলে টাকা এবং হারকে তুমি গুণ করবা, কিন্তু সবার আগে কিন্তু তোমার দেখতে হবে যার টাকা তার হার আছে কিনা। যার টাকা তার হার থাকলে তো গুণ করলেই হচ্ছে, কিন্তু টাইপ 5 এ কি করতেছি যে টাকা এবং হার ভিন্ন হবে, টাকা যার দেওয়া আছে হার তার না। তাহলে তুমি করবাটা কি একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা কি করি, ধরো হচ্ছে আমরা লিখলাম, আমরা একটা অঙ্ক লিখি, এবার একটু দেখো এই টাইপ 5 এর একটা অঙ্ক লিখি। ধরো দেওয়া আছে বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা, বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার। দেখো ভালো করে খেয়াল করো, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে, মুনাফার হার 25% হলে মুনাফার পরিমাণ কত? মুনাফার পরিমাণ কত? এবার একটু ভালো করে খেয়াল করতে হবে এবং প্রশ্নটাও কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে, প্রশ্নটাও কিন্তু ভালো করে পড়ে নিতে হবে যে আসলে কি চাইছে। এখানে আমার দেওয়া আছে বিক্রয় মূল্য, এইখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, কিন্তু মুনাফার হারটা কার দেওয়া আছে একটু ভালো করে দেখো তো ভাই, মুনাফার হারটা দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা কিন্তু লিখছি যে টাকা এবং হার একই রকম হলে গুণ হয়, তাহলে ভিন্ন হয়ে গেল না ভাই? টাকা দেওয়া আছে বিক্রয় মূল্যের, কিন্তু হার দেওয়া আছে কার? ক্রয় মূল্যের। এই যে দেখো, এই যে ভিন্ন হয়ে গেছে। তাহলে এবার তোমাকে কি করতে হবে, এবার তোমার কাজ হচ্ছে এই ক্রয় মূল্যের উপর যে মুনাফার হার দেওয়া আছে এটাকে কনভার্ট করে কোথায় নিয়ে আসতে হবে? বিক্রয় মূল্যের উপরে নিয়ে আসতে হবে। ক্রয় মূল্যের উপর মুনাফার হারটাকে কনভার্ট করে কার উপর নিতে হবে? বিক্রয় মূল্যের উপর। তখন কি হবে, হারটা হয়ে যাবে বিক্রয় মূল্যের, আবার টাকাও দেওয়া আছে বিক্রয় মূল্যের, দুইটা কি করে দিলে হয়ে যাবে? গুণ করলে কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে আবারও খেয়াল করে কি করতে হবে, টাকার মতো করে হারকে বানাবো। আমি কিন্তু টাকাকে চেঞ্জ করব না, কাকে চেঞ্জ করব? হারকে টাকার মতো করে বানাবো। তাহলে দেখো আমরা কিন্তু ইতিমধ্যে টাইপ 1 এ শিখছি যে একটার উপর মুনাফার হার দেওয়া থাকলে আরেকটার উপর মুনাফার হার কিভাবে বের করতে হয়। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত পার্সেন্ট? এটা কিন্তু মুখস্থই জানি আমরা, এটা তো মুখস্থই জানি। তাহলে দেখো ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি হয় 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে কত পার্সেন্ট? 20%। সিম্পল ব্যাপার, আমরা তো এটা জানি যে ক্রয় থেকে বিক্রয় থাকে ডানে, ক্রয় থেকে বিক্রয়। দেখো তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার আছে 25%, তাহলে একটু খেয়াল করে দেখো তো সূত্রটা এরকম ছিল না, এখানে ছিল 25%, তার ডানে ছিল কত পার্সেন্ট? 20%। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থাকে কোথায়? ডানে। তাহলে দেখো এটার জন্য কিন্তু আমার ওই কাটাকাটি করে নতুন করে আবার সূত্র বানানোর দরকার নাই, আমরা আমাদের শর্ট যে টেকনিকটা সেটা অ্যাপ্লাই করব। তাহলে আমি কিন্তু অলরেডি জেনে গেছি যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 20%। তাহলে এবার আমি হচ্ছে মুনাফার পরিমাণ বের করব। তাহলে মুনাফার পরিমাণটা যদি আমি বের করতে যাই, তাহলে আমার বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত বলো তো? 1 লক্ষ টাকা। বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1 লক্ষ টাকা। এখন প্রশ্ন হচ্ছে বিক্রয়ের টাকা দেওয়া আছে 1 লাখ টাকা, তাহলে মুনাফার হার কোনটা নিব? আমি কি 25% নিব নাকি 20% নিব? আমার কিন্তু অবশ্যই 20%টা নিতে হবে। কারণ কি, যে টাকা যার মুনাফার হার হবে তার, টাকা যার মুনাফার হার হবে তার। তাহলে এখানে আমি তো রিভার্স করেই ফেলছি, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%। সুতরাং এবার যেহেতু টাকাটা বিক্রয়ের, তার মুনাফার হারটা হবে বিক্রয়ের। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে 1 লক্ষ টাকার 10% হচ্ছে 10,000, তাহলে এটার 20% কত হবে? 20,000 টাকা। এটার 20% হবে 20,000 টাকা। দেখি আমাদের টাইপ 5 এর এই ম্যাথটা কারা কারা করতে পারছেন? টাইপ 5 এর এই ম্যাথটা কারা কারা করতে পারছেন? হ্যাঁ, 20,000 টাকা। নেট প্রবলেম করছে অনেক ভাইয়া, বুঝতে পারি নাই। আসিফ, বুঝতে পারি নাই। আচ্ছা, আসিফের জন্য আরেকবার বলবো ইনশাল্লাহ, আসিফের জন্য আরেকবার বলবো। আর কেউ কি বুঝতে পারি নাই? দেখি অনেকেই 20,000 টাকা করতে পারছে। যারা করতে পারছো তারা কষ্ট করে কমেন্ট করে দিও। আর আমরা কিন্তু ক্লাসের একবারে শেষের দিকে আছি, একটু ধৈর্য ধরে আর একটু সময় থাকবা, আমরা কিন্তু শেষ করে দেবো ইনশাল্লাহ ক্লাসটা। একটু ধৈর্য ধরে আমরা আরেকটা ম্যাথ করবো এই টাইপেরই, তারপরে আমরা কিন্তু ক্লাসটা শেষ করব। তো কষ্ট করে শেষ পর্যন্ত সবাই থাকবা। যারা করতে পারছো তারা একটু কমেন্ট করে দিবা, তাহলে কিন্তু বোঝা যায় আসলে কে বুঝতেছে ক্লাস, কে বুঝতে পারে নাই, এটা কিন্তু বোঝা যায় না। আগলাস করো নাই তুমি? হ্যাঁ, আচ্ছা, যে বুঝতে পারো নাই, আমি এখানে ওই যে শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করছি। আমি কিন্তু আগেই বলছি ভাই, আগের ক্লাস না করলে কিন্তু তুমি আজকের ক্লাসটা বুঝবা না। তাহলে আগের ক্লাসে কিন্তু আমি শর্টকাটে বের করছি, শর্টকাট।
আগের ক্লাস কিন্তু আমি শর্টকাটে কোর্স শর্টকাট দেখাচ্ছি, এই জন্য আজকে আর সময় বেশি নেই নাই। স্যার ডেইলি ক্লাস হবে? ক্লাস ডেইলি হবে না স্যার, একদিন পর পর ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে আসিফ যে প্রশ্নটা করছে যে আসলে আমি কিভাবে কি করলাম, যে মুনাফার হার যে ক্রয় মূল্যের উপর দেওয়া আছে হচ্ছে 25%, বিক্রয় মূল্যের উপর কিভাবে বের করলাম, তুমি একটু কষ্ট করে ভাই আগের ক্লাসটা দেখবা, লেকচার 1টা দেখবা, এটা পেজের মধ্যে আছে, এটা দেখে নিলে আশা করি বুঝবা। তারপর আমি একটা জিনিস দেখাই দিচ্ছি যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করার সূত্র হচ্ছে যে উপরে থাকবে মুনাফার হার, নিচে থাকবে হচ্ছে 100 প্লাস মুনাফার হার। তাহলে উপরে থাকবে মুনাফার হার, মুনাফার হার কত থাকে? উপরে মুনাফার হার আছে হচ্ছে দেখো 20%, তাহলে মুনাফার হার দেওয়া আছে কত পার্সেন্ট? 25%। তাহলে নিচে হচ্ছে 100 প্লাসের 25 ইন্টু কত? 100। তাহলে খেয়াল করো তো ভাই, উপরে 25 নিচে 125, তাহলে 25 দিয়ে 125 টাকা কাটলে आंसर কত? 5। আর এখানে আছে কত? 800। তাহলে 5 দিয়ে যদি 100 টাকা কাটে आंसरটা কত পার্সেন্ট? 20%। আসিফ ভাই কষ্ট করে, তুমি তো এটা নাও বুঝতে পারো যেহেতু আগের ক্লাসটা করো নাই, একটু কষ্ট করে আগের ক্লাসটা দেখে নিবে ভাই, হ্যাঁ? তাহলে আশা করি এই যে শর্টকাটে যে করে ফেলি আমরা, এই যে ধরে নিলাম, এখন এটা তো এভাবে করে নেওয়া লাগতো, আমরা আগে যারা ক্লাসটা করছি তারা কিন্তু শর্টকাটটা জানে, সুতরাং আমাদের কিন্তু আবার এই নতুন করে এই কাজটা করা লাগে নাই, ঠিক আছে? আমরা আমাদের আজকের লাস্ট ম্যাথ করব এবং দেখব আমাদের এই 4টা টাইপ 5টা টাইপের মধ্যে কারা আসলে সবগুলা টাইপ বুঝতে পারছে। এটা করতে পারলে আমরা বুঝে নিব যে আসলে এখন থেকে মানে প্রথম ক্লাস থেকে এখন পর্যন্ত সবাই ক্লাসটা বুঝতে পারছে। তাহলে টাইপ 5 এর লাস্ট কোশ্চেন, টাইপ 5 এর লাস্ট কোশ্চেন। টাইপ 5 এর লাস্ট কোশ্চেনে ধরো বিক্রিত পণ্যের ব্যয় ধরো দেওয়া আছে 1,50,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 1,50,000 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় 1,50,000 টাকা এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার মুনাফার হার 25% হলে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে মুনাফার পরিমাণ কত? এই প্রশ্নটা করতে পারলে দেখবা কাটাকাটি করতে গিয়ে এবার অনেকে ঝামেলায় পড়বে, তবে যারা ওই শর্টকাট টেকনিকগুলো জানে আগের ক্লাসটা করছে তারা কিন্তু এটা পারবে। মুনাফার পরিমাণ কত, এটাই আমাদের আজকের লাস্ট ম্যাথ। দেখি এটা কারা করতে পারে। শেষ ভালো যার সব ভালো তার, পরিমাণ কত? তাহলে প্রশ্নটা আমি আরেকবার বলে দিচ্ছি, একটু খেয়াল করো। বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 1,50,000 টাকা এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে 25%। তাহলে মুনাফার পরিমাণ কত? আমি একটু সময় নেব, দেখি কারা এই ম্যাথটা করতে পারে, একটু সময় নিয়ে দেখি আসলে কাদের পক্ষে এই ম্যাথটা করা সম্ভব হয়, তারপরে আমি এটার অ্যান্সার দিব। দেখি কারা কারা করতে পারছে অঙ্কটা, একটু দেখবো এই অঙ্কটা কারা কারা করতে পারে। বিক্রিত পণ্যের ব্যয় 1,50,000 টাকা এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে মুনাফার পরিমাণ কত? হ্যাঁ, নূর অলরেডি আনসার দিয়ে দিয়েছে 50%, তারপর হচ্ছে জ্যোতি আনসার করেছে 50, লি আনসার করছে 50। হ্যাঁ, যারা করতে পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা অলরেডি এই চ্যাপ্টারের পেজগুলো বোঝা শুরু করে দিছো, এই চ্যাপ্টারে যে পেজগুলো হইতে পারে সেই পেজগুলো বোঝা অলরেডি শুরু করছো সবাই, আলহামদুলিল্লাহ। সবাই আনসার করতে পারছো যে 50,000 হবে। কেউ যদি না বুঝে থাকো তাহলে আনসারটা আমাকে বলবা, কিন্তু এখানে কাটাকাটি করার ক্ষেত্রে কিন্তু একটা ট্রিক্স আছে। তুমি যদি ওই 33.33% দিয়ে অঙ্ক করো, তুমি কিন্তু জীবনে কাটাকাটি শেষ করতে পারবে না। কাটাকাটি পরীক্ষার হলে শুরু করবা, দেখবা যে কাটাকাটি করতে করতে পরীক্ষার পরে 3 দিন চলে গেছে কিন্তু তোমার কাটাকাটি আর শেষ হয় না, ঠিক আছে? তো এই কাটাকাটি করলে কিন্তু ভাই চান্স পাওয়া যাবে না। কাটাকাটিতে আমাকে অবশ্যই একটু কি হইতে হবে, একটু চালাক চতুর হইতে হবে। কিভাবে? আমরা জানি যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 25% হয়, তাহলে আমার যেহেতু এটা ক্রয় মূল্যে কনভার্ট করতে হবে। কারণ কি ভাই, দেখো এখানে টাকা দেওয়া আছে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় টাকা দেওয়া আছে কিন্তু মুনাফার হার দেওয়া আছে বিক্রি মূল্যের উপর। তাহলে কি করতে হবে? মুনাফার হারটাকে টাকার মতো বানাইতে হবে। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করি, তাহলে আমি কি যাব? ডান থেকে বামে যাব, বামে। তাহলে আমরা জানি যে আমাদের এইভাবে ছিল সিকোয়েন্সটা, এইভাবে লেখা ছিল যে 20%, এদিকে ছিল হচ্ছে 25%, এদিকে ছিল হচ্ছে 33.33%। তাহলে আমরা যেটা জানি যে এখানে যদি হয় বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার 25%, তাহলে ক্রয় মূল্যের হবে 33.33%। এখন যারা মুনাফার হার বের করবা, ধরো অলরেডি তুমি জানা গেছো যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হবে 33.33%। এটা জানার পরেও অনেক অঙ্কটা করতে পারবে না। কেন করতে পারবে না? দেখো এখানে যে আমার মুনাফার পরিমাণ দেওয়া আছে কত? 1,50,000 টাকা।
মুনাফার পরিমাণ দেওয়া আছে 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা যদি তুমি লেখো যে 33.33% বের করবা, কেমনে সম্ভব ভাই? ক্যালকুলেটর ছাড়া এটা করা, এটা কিন্তু তুমি করতে পারবে না। কিন্তু তোমাদের কিন্তু আমি এটা শিখাইছি যে 1/3 ভাগ করলে কিন্তু কত বের হয়? 33.33% বের হয়। তাহলে মনে রাখবা এই 3 ভাগের 1 যে কথা 33.33% ও একই কথা। অর্থাৎ আমি কিন্তু লিখতে পারি 1,50,000 ইনটু এইভাবে লিখতে পারি যে 33% আমি করবই না, এটা বাদ, কারণ এটা আমি কাটাকাটি করতে পারবো না। তাহলে আমি কিন্তু এবার কি করতে পারি, 3 দিয়ে যদি আমি 1,50,000 কে কাইটা দেই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কত হয়ে যাবে? 50,000 টাকা বের হবে। আশা করি এই টাইপ 5 এর সর্বশেষ মেথডটা সবাই বুঝতে পারছো। টাইপ 5 এর সর্বশেষ মেথডটা সবাই বুঝতে পারছো। আরেকটা কথা বলে রাখি, আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। সবার জন্য কয়েকটা কথা, যে আমরা যে পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ চ্যাপ্টারটা পড়তেছি, এটার গুরুত্ব আসলে যারা প্রিভিয়াস এর প্রশ্ন ইতিমধ্যে দেখছো তারা বুঝতে পারবা যে কতটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা 2টা ক্লাসে এটার অর্ধেক শেষ করতে পারলাম, আমাদের কিন্তু আর কমপক্ষে করে হলো 2টা ক্লাস লাগবে। সুতরাং যারা দেখা যাবে যে এই ক্লাসটা দেখতেছো তারা কিন্তু পূর্বের ক্লাসটা দেখবা, আর যারা অলরেডি 2টা ক্লাস করছো তারা অবশ্যই পরবর্তী 2টা ক্লাসও করবা। আর আমরা ক্লাস নেব স্যার একদিন পর পর, হ্যাঁ আমরা একদিন পর পর ক্লাস নেব। আর আমি ক্লাসটা প্রতিদিনও নিতে পারি যদি তোমরা আসলে আমার পাশে থাকো। তোমরা আমার পাশে কিভাবে থাকতে পারো? তোমরা দেখো আমার এই পেজটা একবারে কিন্তু মানে স্টার্টিং মানে স্টেজে আছে, পেজ বলো গ্রুপ বলো দুইটাই। তো তোমরা যদি একটু সহযোগিতা করো, তোমরা তোমাদের ছোট ভাই বোনদেরকে যদি ইনভাইট করো, পাশাপাশি তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে যদি গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট 400 মেম্বার এখানে আসো, 400 মেম্বার যদি 10 জন করে গ্রুপটাতে অ্যাড করো, তাহলে কিন্তু খুব দ্রুত দেখবা যে 1000 মেম্বার হয়ে গেছে। যদি গ্রুপে 1000 মেম্বার হয়, তাহলে ক্লাস 3 দিন থেকে ইনশাল্লাহ বাড়াইয়া ক্লাস নেব। তাহলে একটু সবার চেষ্টা থাকবে যে কত দ্রুত আমাদের গ্রুপ এবং পেজের মেম্বারটাকে 1000 করা যায়। এটা কিন্তু সবার কাছে একটা কোর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে। আর আশা করি তোমরা নিশ্চয়ই আমার থেকে ভালো কিছু পাবে ইনশাল্লাহ। তোমরা আমার পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট, এই 3টা কাজই তো করা। এই 3টা কাজ তোমরা করো, বাকি কাজটা ইনশাল্লাহ আমি করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী ক্লাসও তোমরা শুরু থেকে শেষ পর্যন্তই থাকবে। সবাইকে আবারও অ্যাকাউন্টিং আওয়ার পেজ এবং গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দুইটাই জানাই। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।